ফাঁকা থাকা পুরুষ একটু হরকত করে একটু এগিয়ে এগিয়ে সুন্দর করে বসি। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আপনাদের সামনে পবিত্র কুরআন এবং হাদিস থেকে তাকরীর পেশ করবেন আজকের মাহফিলের প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমিষ্ট ভাষী, যুব উপযোগী ওয়াইদিন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক ভুয়াবরী, কেন্দ্রীয় সভাপতি তালিমউদ্দিন ওয়াইদিন পরিষদ বাংলাদেশ। আমি হযরতকে পবিত্র কুরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য সলিবন্ধ অনুরোধ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাগ করছেন নাকি আপনারা? কি বলেন, আপনাদের সাথে কি আমার কোনোদিন ঝগড়াঝাটি হয়েছে? খেতের আইল নিয়ে ঠেলাঠেলি তো হয় নাই। সালামের জবাবে কিন্তু তাই মনে হইতেছে, আমার সাথে মনে হয় রাগ। আপনারা তো খুব চালাক, যত বক্তা দাওয়াত দিচ্ছেন সব জামাই, ঠিক না? হ্যাঁ, বয়ান করলেন হুজুর, বয়ান শেষে বুঝলাম যে সেও জামাই। আবার আমিও, মরহুম মুকসেদ মন্ডল আমার আপন নানা শ্বশুর, মরহুম নুরুল ইসলাম মন্ডল আমার আপন মামা শ্বশুর। তাহলে সব এক দলেরই, তাই না? আমরা খুব চালাক মানুষ। এই জন্য সালামের জবাবটাও কি চালাকি করে আসতে দিলেন নাকি? জামাইরা তো 14 ঠাকুর, ঠিক না? তো তালিমান, আমি আবারও সালাম দিচ্ছি, একটু সালামের জবাবটা একটু জোরে দেওয়া যাবে ইনশাল্লাহ? কি বলেন, দেওয়া যাবে? গলাটা একটু পরিষ্কার করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা যামানান আলা যামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ولد بر ينظر إلى والديه نظر رحمة إلا كتب الله له لكل نظرة حجة مبرورة. قالوا وإن نظر كل يوم 100 مرة؟ قال نعم. الله أكبر وأطيب. صدق الله العظيم. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور. تکبیر میں کلمہ میں نمازوں میں ادا میں ہے نام الہی سے ملا نام محمد، ہے نام الہی سے ملا نام محمد. فرماتے ہیں آدم کو مجھے خلد طری میں لکھا ہوا تو باب ملا نام محمد. ہے میم محبوب مطلق اشارہ، پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد. قرآن শিক্ষা কর মুসলমান, হাদিস শিক্ষা কর, নবেলা টক ছেড়ে দিয়ে আল্লাহর কোরআন ধর. যার দিলেতে আছে কোরআন নাই কো তাহার ডর, কোরআন সারা হৃদয় খানি শয়তানেরই ঘর, কোরআন সারা হৃদয় খানি শয়তানেরই ঘর. কথা বলেন ঠিক না বা ঠিক? মাগো আমি স্কুলে আর পড়ব না আর হাটিমা টিমটিম, মাদ্রাসাতে পড়ব আমি আলিফ লাম আর মিম. মাদ্রাসাতে পড়ব আমি আলিফ বা তা সা, স্কুল কলেতে যাহা যায় না যে শেখা. আলেমেরই মাতা পিতা কত ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান. হাসরেরই মাঠ হবে কঠিন হাহাকার, সেই দিনই দেখা যাবে কি না চমৎকার. প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, জবাব হবে আলেমেরই মা বাবা তারা, জবাব হবে আলেমেরই মা বাবা তারা. লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ. জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ. লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে.
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ মাটিকোড়া যুব সমাজের উদ্যোগে সপ্তম বার্ষিক বিরাট তাফসিরুল কোরআন মাহফিল, আজকের মাহফিলের সদর আঞ্জুমান সভাপতি জনাব মোহাম্মদ নুরুন নবী আকন্দ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ধুনুট সদর ইউনিয়ন পরিষদ। আল্লাহ তাআলা চেয়ারম্যান মহোদয়কে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন, সকলে বলে আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি ছিলেন জনাব মোহাম্মদ গোলাম মোহাম্মদ সিরাজ, সাবেক সংসদ সদস্য বগুড়া ৫ ও ৬, উপদেষ্টা বগুড়া জেলা বিএনপি ও সাবেক আহ্বায়ক বগুড়া জেলা বিএনপি। বিশেষ অতিথি ছিলেন জনাব আসিফ সিরাজ রব্বানী সাহেব। আল্লাহ তাআলা সবাইকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুক, সকলে বলে আমিন। আজকের মাহফিলে আগত দিনদার পরহেজগার আল্লাহওয়ালা হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, সমবয়স্ক বন্ধুতুল্য যুবক ভাইরা, পর্দার আড়ালে দোয়ার খনি মা ও বোনেরা, সর্বপ্রথম রব্বে কারিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত করে কোরআন সুন্নাহর আলোচনা শুনবার জন্য উলামায়ে কেরামের সামনে জান্নাতি পরিবেশে সামিয়ানার নিচে কিছু সময় বসে কাটানোর তৌফিক আল্লাহ দান করতেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। অনেক ভাই কিন্তু মাহফিলের উদ্দেশ্যেই বাড়ির থেকে বের হয়েছে, কিন্তু রাস্তার মোড়ে মোড়ে, দোকানে, চাষতলে, মেলাতে তারা সময় পার করতেছে, আছে না নাই? আল্লাহ তাআলা ওই ঝামেলা থেকেও আমাদেরকে ভালোবেসে এখানে আসার তৌফিক দান করছেন। মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে, আসার সময় দেখলাম অনেক মানুষ রাস্তাঘাটে। যারা মুসলমান তাদেরকে বিনয়ের সাথে আমি আহ্বান করব, ভাইও গতকালকে এই জায়গা মাহফিল ছিল মনে হয়, কি বলেন, ছিল নাকি? ছিল না। আজকে আর কিছু সময় আছে, আগামীকালও থাকার সম্ভাবনা নাই, আর কিছু সময় পরে আখিরি মোনাজাত হবে। তো যারা এখনো রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় মাইকের আওয়াজ শুনতেছেন, তাদেরকে আমি বিনয়ের সাথে বলবো, ভাই যেহেতু গতকাল ছিল না, আজকে আর কিছু সময়, আগামীকালও থাকবে না, কোরআন সুন্নাহর ইজ্জতে পরিবেশটাকেও সুন্দর করার জন্য হলেও জান্নাতি পরিবেশে এসে দ্রুত এসে বসে যাবেন, আশা করি ইনশাআল্লাহ। আল্লাহ আমার সব ভাইদেরকে আসার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। দরুদ ও সালাম নবী পাকের প্রতি, যাকে মহাব্বত করে দরুদ শরীফ পড়লে আল্লাহ খুশি হন, বান্দার প্রতি রহমত বর্ষণ করেন, সে নবীকে মহাব্বত করে দিল থেকে ভালোবেসে গভীর ভক্তি আর শ্রদ্ধা নিয়ে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা, এতক্ষণ যাবৎ উলামায়ে কেরামের জবান থেকে গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা শুনতেছিলেন। আমি আসার পরে এখানে খুতবা পড়ার সময় একটা সিরকুটি দেওয়া হয়েছে বিষয়ের উপরে আলোচনা করার জন্য, পিতামাতার খেদমত সম্পর্কে, মহিলাদের সম্পর্কে কিছু কথা বলার। সেজন্য আমি আল্লাহ পাকের কালামুল্লাহ থেকে একখানা আয়াত, রসুলের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পড়েছি। পঠিত আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে আমার নির্দিষ্ট বিষয়বস্তুর উপরে কিছু আলোকপাত করার প্রয়াস চালাবো। আপনারা দোয়া করেন এমন কিছু কথা যেন আল্লাহ জবান থেকে বের করেন, যেই কথা আমার আপনাদের প্রত্যেকের উপকার হয়, এমন কিছু কথা যেন আল্লাহ জবান থেকে বের করে দেন, সকলে বলে আমিন। আমি কোনো ভূমিকাতে যাব না, সময় যাতে নষ্ট না হয়। আমি সোজা যে আয়াত হাদিস পড়ছি, আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে আলোচনা বাড়াবো। আসেন হাদিসে কি বলেন। নবীজির আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
তেনার সন্তান বলতেছেন قال النبي صلى الله عليه وسلم ما من ولد بر ينظر إلى والديه نظر رحمة إلا كتب الله له لكل نظرة حجة مبرورة ইবন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার জবান দিয়ে বলেন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরা রাহমাতিন। তিনি বলেন, যখন কোনো নেক সন্তান তার মা আর বাবার চেহারার দিকে মায়া দিয়ে তাকায় দেখেন, নবী বলেন আল্লাহ তাআলা খুশি হইয়া সন্তানের আমলনামার ভিতরে কবুলিয়ত হজের নেকি দিয়া দেয়। নবী আমার বলেন, লিকুল্লি নাজরাতিন হাজ্জাতান মাবরুরাতান। নবী আমার বলেন, সন্তান মা আর বাবার চেহারার দিকে যতবার মায়া দিয়ে তাকায় দেখবি, নবী বলেন সন্তান যতবার তাকায় দেখবি আল্লাহ খুশি হয়া ততটাই কবুলিয়ত হজের নেকি আমলনামা দিয়া দেয়। মা আর বাবার কত দাম, বাবা কত দাম। বলে আল্লাহ পাক তোমাকেও রক্ত মাংস দিয়া আল্লাহ বানাইছেন, তোমার মা বাবাকেও রক্ত মাংস দিয়ে আল্লাহ বানাইছেন। কিন্তু ওই মানুষটা যখন সম্পর্ক হয়ে যায় বাবা অথবা মা, ওই বাবা আর মার দাম আল্লাহ এত বাড়াইছেন, বলে ওই মা আর বাবার চেহারা সন্তান মায়া দিয়ে তাকায় দেখবি আল্লাহ খুশি হয়া সন্তানের আমলনামায় কবুলিয়ত হজের নেকি ফেরেশতার মাধ্যমে লেখা দেয়। এরে নবীর উম্মতের দল, মা আর বাবার চেহারার দিকে মায়া দিয়ে তাকাতে হবে, বড় বড় চোখ করে তাকালে হবে না, রাগ হয়ে তাকালে হবে না, তাকাতে হবে মায়া আর মহাব্বত দিয়া। তার মানে সন্তান মার চেহারার দিকে তাকাইয়া কল্পনা করে, এই তো আমার মা, আমার মা আমার জন্য কত কষ্টই না করেছেন, আমার মা আমাকে কম পক্ষে 9 থেকে 10 মাস পেটে বহন করেছে, এই তো আমার মা। ও নবীর উম্মত, মানুষ হইয়া মানুষ পেটে বহন করা কত কষ্টের বাবা, এটা হয়তো আমার ভাষা দিয়ে আমি আপনাদেরকে বুঝাতে পারবো না। আমার বাবাজিরা, কারণ এটা হয় আপনার আমার মা আর বোনদের, মারাই বুঝে সন্তান গর্ভে ধারণ করা কত কষ্টের বাবা। কারণ মানুষ হইয়া মানুষ পেটে বহন করা অবশ্যই কষ্টের, কথা বলেন ঠিক না ঠিক বাবা? কেমন কষ্ট! অনেক মার পেটে সন্তান আসার পর ভাত খেতে পারে না, গন্ধ লাগে, ভাত খেতে পারে না, বমি বমি বাবা হয়। এরপরেও তোমার আমার মা কষ্ট করে পেটে রাখছিল, ফেলে দেয় নাই। যদি দিত তাইলে এই দুনিয়ার মুখ আমরা দেখতে পারতাম না, কথা বলুন ঠিক কিনা? সন্তান মার চেহারার দিকে তাকাইয়া কল্পনা করে দিলের ভিতরে, দেমাগের ভিতরে, এই তো আমার মা পেটে বহন করে আমাকে কত কষ্ট করে প্রসব বেদনা সহ্য করে জন্মদান করছেন। প্রসব বেদনা কত কষ্টের, এটা হয়তো মারাই জানে আমার বাবাদের এত কষ্ট। প্রসব বেদনা যখন শুরু হয়, মারা তখন জিহ্বায় কামড় দিয়া একবার এদিকে ওদিক গোড়াগড়ি খায়, জোরে আওয়াজ দিয়ে কান্না করতে চায় বাবা, কিন্তু জোরে আওয়াজ দিয়ে কান্না করে না।
লোকেরা শুনবে, শরম পাবে, লজ্জা পাবে। এজন্য মা জিহ্বায় কামড় দিয়া মাটিতে গড়াগড়ি খায়, আওয়াজ দিয়ে কান্না করে না রে বাবা। এত কষ্ট সহ্য করার পর মা তোমাকে জন্ম দেয়, জন্ম দেওয়ার সময় কত রক্ত শরীর থেকে ফেলে জমিনটা লাল লাল করে ফেলে দেয়। বাচ্চা হওয়ার পর ওই বাচ্চা যখন ওয়া ওয়া করে কান্না শুরু করে দেয় বাবা, ওই কান্নার আওয়াজ যখন মার কানে পৌঁছে যায়, মা যখন বলে তোরা কারা রে, আমার কলিজার টুকরা সন্তানটা আমার কোলে উঠায় দে। মার কোলে দেওয়ার পর মা ওই রক্তমাখা সন্তানের কপালের ভিতরে চুমো খাইয়া মা যেন অতীতের সব কষ্টের কথা ভুলে যায়। এজন্য আমার রব আল্লাহ তাআলা কালামুল্লাহর ভিতরে জানিয়ে দেয়, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়াফিসালুহু ফি আমাইন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ বলেন আমি মানব জাতিকে নির্দেশ প্রদান করলাম তারা যেন তাদের মা আর বাবার সাথে সুন্দর আচরণ করে। কেন? বলে এই পৃথিবীতে আসার মাধ্যম হলো তোমার মা আর বাবা। তোমার মা আর বাবা তোমার জন্য যেই পরিমাণ কষ্ট সহ্য করেছে, এই পরিমাণ কষ্ট দুনিয়াতে আর কেউ করে নাই, করতেছেও না, কেউ করবেও না। বিশেষ করে আল্লাহ বলেন হামালাতুহু উম্মুহু, বিশেষ করে তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে, পেটে বহন করেছে, প্রসব বেদনা সহ্য করে জন্ম দিয়েছে। আল্লাহ বলেন ওয়াফিসালুহু ফি আমাইন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন এরপরে তোমাকে কম পক্ষে 2টা বছর বুকের দুধ তোমারে খাওয়ায় লালন পালন করছে। আপনার আমার রব মার স্তনটাকে সন্তানের জন্য কুদরতি একটা ফ্লাক্স হিসেবে বানায় দিছি। বলে যে এই ফ্লাক্সের দুধ না বেশি গরম না বেশি ঠান্ডা। বেশি গরম হলে বাচ্চার জিহ্বা কুলাবে না, বেশি ঠান্ডা হলে ঠান্ডা লেগে নিউমোনিয়া ধরে যাবে। এই জন্য আপনার আমার রব আপনার আমার মার স্তনটাকে সন্তানের জন্য কুদরতি একটা ফ্লাক্স বানায় দিছি। যেই ফ্লাক্সের দুধ উষুম উষুম গরম, যেই ফ্লাক্সের দুধ সন্তানকে খাওয়াইলে সন্তানের উপকার হয়, সন্তানের ক্ষতি হয় না। অনেক সময় বাবা গাভীর দুধ খাওয়াইলে ক্ষতি হয়, কিন্তু ডাক্তারদের অভিমত হলো মার স্তনের দুধ খাইলে সন্তানের কখনোই ক্ষতি হয় না। সুবহানাল্লাহ কি বলা যায়? সুবহানাল্লাহ। মার স্তনের দুধের ভিতরে এতটাই ভিটামিন সন্তানের জন্য উপকারিতা রাখছেন গো বাবা। বলে মার স্তনের দুধ, বাচ্চা চিৎকার করতেছে, মার স্তনটা সন্তানের মুখে দেওয়া মাত্র মনে হয় যেন আগুন থেকে পানি তো ধপাস করে পড়ে গেল। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেন মা তোমার জন্য 3টা বিশেষ কষ্ট করেছে। যেই 3টা কষ্ট কোনো বাবারা করে থাকে না, মারাই করে থাকে। এই জন্য মার হক বেশি। সাহাবায়ে কেরাম মায়ার নবীকে জিজ্ঞেস করে মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أبوك। সাহাবায়ে কেরাম নবীকে বলেন ওগো নবী, এই পৃথিবীর ভিতরে সবচাইতে সুন্দর ব্যবহার পাওয়ার একজন সন্তানের কাছে কে হক রাখে, কে পাওনা? নবী আমার বলেন তোমার মা, তোমার মা, তোমার মা, তোমার বাবা। 3বার বললেন মার কথা, 4র্থবার গিয়ে বললেন বাবার কথা। এই জায়গাতে আমার
আর বাবাজিরা, জন্মদাতা মা আর বাবার কথা বলা হইল। এই পৃথিবীর মধ্যে সব চাইতে সুন্দর অনুপম চরিত্র যাদের সাথে দেখানো হয়, ওর মধ্যে সব চাইতে ভালো ব্যবহার পাওয়ার হকদার হলো একজন সন্তানের কাছে তার জন্মদাতা মা আর বাবা। এর নবীর উম্মতের দল, মা আর বাবার সাথে সবচাইতে অনুপম চরিত্র দেখাতে হবে। কিন্তু সমাজের বাস্তবতা একটু ভিন্ন দেখা যায়। এক একজন আমরা শ্বশুর বাড়ি গেলে মনে হয় আব্দুল কাদের জিলানী হয়ে যা, বোঝেন নাই? মনে হয় মানে শ্বশুর শাশুড়ির সামনে গেলে এতটাই নম্র ভদ্র, এত সভ্যতা দেখায় জামাই, কিন্তু ওই পরিমাণ নম্রতা ভদ্রতা জন্মদাতা মা বাবার সাথে আমরা দেখাই না। ঠিক কিনা জোরে কর। এই জন্য আমার মনে ভয়, জন্মদাতা মা আর বাবা যদি ক্ষমা না করে দেয়, কিয়ামতের ময়দানে হতে পারে আল্লাহর আদালতে আসামির কাঠগড়া দাঁড়াতে হবে। কারণ আপনার আমার রব কালামুল্লাহর ভিতরে জেনে দেয়, ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন, ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, খবরদার তোমরা তোমাদের মা আর বাবার সাথে এমন আচরণ দেখাইবা না যেই আচরণে মা আর দিলে কষ্ট পায়, বাবার দিলে আঘাত লাগে, অথবা মা আর বাবার কর্ম বৃদ্ধ হওয়ার কারণে, বার্ধক্যজনিত কারণে কোনো উল্টা পাল্টা যদি মা আর বাবা কাজকর্ম করে, এটা দেখে সন্তান আহ বলতে পারবা না, উফ বলতে পারবা না, অথবা এমন আচরণ দেখাতে পারবা না যেই আচরণের কারণে মা বলে ইস আহ। এই শব্দ যদি মা আর বাবার দিল থেকে বের হয়, তাহলে তোমার দুনিয়াও বরবাদ, আখিরাত তোমার নষ্ট। দুনিয়াও শান্তি পাইবা না, আখিরাতেও তুমি মুক্তি পাইবা না। অন্য হাদিসে নবী বলেন, সাহাবী জিজ্ঞেস করেন, মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা, ওগো নবী সন্তানের কাছে মা আর বাবার কি পাওনা? নবী বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। তার মানে মা আর বাবাকে যদি অসন্তুষ্ট করেন বাবা, তোমার আচার আচরণের কথাবার্তা খেদমতে যদি মা বাবা খুশি না হয়, অসন্তুষ্ট থাকি, তাইলে শুনে নাও, দুনিয়া তো শান্তি পাইবাই না, আখিরাতেও তোমার জন্য জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে, জাহান্নামের দরজা তোমার জন্য ওপেন হয়ে যাবে। আর যদি মা বাবার সেবা করো রে ভাই, মা বাবার খেদমত করো, মা বাবা যদি তোমার খেদমতে আচার আচরণ খুশি হয়, মা বাবাকে যদি খুশি করাইতে পারো, তাইলে নবী বলেন মা বাবা তোমার জন্য জান্নাত। অর্থাৎ মা বাবা খুশি হইলে আমার আল্লাহ খুশি হয়। নবী বলেন, রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। নবী বলেন, তোমার আচার আচরণের খেদমতে মা বাবা খুশি, তো আল্লাহ তোমার উপরে খুশি হয়। আর আল্লাহ যার উপরে খুশি হয় বাবা, ওই বান্দার দুনিয়াও শান্তি হবে, আখিরাতেও মুক্তি মিলবে। আর তোমার আচার আচরণে যদি মা বাবা অসন্তুষ্ট হয়, নবী বলেন আল্লাহ তোমার উপরে নারাজ হইয়া যায়। আর আল্লাহ যার উপরে নারাজ হয় বাবা, দুনিয়াতে আর কে আছে যে তার সুখ শান্তি দিতে পারে? কেউ আছে নাকি? কি বলেন, আছে নাকি? না না, যে সরকারি আসুক কেউ শান্তি দেওয়ার মালিক না। শান্তি দেওয়ার মালিক কে বলেন না? আমলিক ছিল, শান্তি ছিল না। বিএনপি আসলে যে শান্তিতে ভরে যাবে তাও না, আবার জামাত ইসলাম আসলে যে শান্তিতে ভরপুর হবে তাও না। যদি কোরআনের আইন বাস্তবায়ন না হয়, কোরআনের আইন যদি বাস্তবায়ন করা হয়, তাইলে আমার বাবাজিরা দেশে শান্তি আসবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার বাবাজিরা, এরে নবীর উম্মত
উম্মতের দল, আমার বাবাজিরা, আপনি দুনিয়াতে শান্তি পাবেন, আখিরাতেও মুক্তি পাবেন যদি মা আর বাবা খুশি থাকে রে বাবা। এই জন্য মা বাবার এমন আচরণ দেখাতে হবে, এমন ব্যবহার, এমন সেবা যত্ন করা লাগবে যাতে করে তোমার আচরণে মা বাবা খুশি থাকে। তাইলে আল্লাহ খুশি হয়, স্ত্রীদের শান্তি হবে, ছেলে মেয়েদের সুখ হবে। আর যদি মা বাবা অসন্তুষ্ট হয়, আল্লাহ অসন্তুষ্ট হয়, তাইলে তোমার স্ত্রীদেরও সুখ পাইবা না। ছেলে হইলে হবে হিরোইন গাঞ্জাখোর, মেয়ে হইলে হবে ঐশীর মতো দাজ্জাল। কথা বলেন ঠিক না বাটি? এই জন্য আল্লাহ জানা দেয়, ও কুল্লাহুমা কাওলার ভিতরে ব্যাগে যায়, ব্যাগে যাইয়া আমার বাবাজিরা জেলাপার দোকানের পাশে দাঁড়া থাকি, কারণ পকেটে তো টাকা নাই, বাকি চাইতে লজ্জা পাইতেছি। অনেকক্ষণ দাঁড়া থাকতে থাকতে নিজের লজ্জা হায়া ফেলে দিয়া দোকানদারকে ডাক দেয়া বলে, ভাই বাজার করতে করতে টাকা তো ফুরায় ফেলছি, আগামী সপ্তাহে তোমার টাকাটা পরিশোধ করব। আমার কলিজার টুকরা সন্তান আব্দুর রহমান জেলাফা নিতে বলেছিল, আমার 250 গ্রাম জেলাফা তুমি বাকি দাও, আগামী সপ্তাহে তোমার টাকাটা পরিশোধ করব। নিজের লজ্জা হায়া ফেলে দিয়া জেলাপার দোকান থেকে জেলাপা বাকি ক্রয় করে এনে বাড়িতে আসার পর আমার বাবাজিরা আমরা কান্না করতে করতে অনেক সময় ঘুমায় যাইতাম। বাবা আস্তে করে আপনার আমার মাথার কাছে বৈশা এরকম ভাবে মাথায় হাত বুলায় আর ডাকে, আব্বু ওঠ, আব্বু তুমি ওঠো, তোমার জন্য জেলাফা নিয়ে আসছি বা কদমা বা আপেল নিয়ে আসছি। যতক্ষণ পর্যন্ত আপনার আমার বাবা ওই জেলাফারা ভেঙ্গে টুকরা করে তোমার আমার মুখে না দেয়, ততক্ষণ পর্যন্ত বাবার মন শান্ত হয় না। ঠিক কিনা বলেন? ওই বাবার দিকে তাকাইয়া সন্তান কল্পনা করে, এই তো আমার বাবা কত কষ্ট করে আমার জন্য, এরকম মায়া দেয় যখন সন্তান ওই বাবার চেহারার দিকে তাকায় দেখে, বাবা মার চেহারার দিকে তাকায় দেখি আমার আল্লাহ খুশি হয়। খুশি হইয়া আমার আল্লাহ সন্তানের আমল নামা কবুলিয়াত হজের নেকি দেয়। আল্লাহু আকবার করে বলি, আল্লাহু আকবার। আমার বাজিরা, পয়গম্বর বলে, লিকুল্লি নাজরাতিন হাজ্জাতান মাবরুরাতান। নবী বললেন, সন্তান যতবার তাকাবে ততটাই কবুলিয়াত হজের নেকি আল্লাহ দান করবে। সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু ওয়া ইন্না যারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররাতিন। ওগো নবী, কোন সন্তান যদি মা আর বাবার চেহারার দিকে একবার আর দুইবার আর 10 বার না, দৈনিক যদি 100 বার তাকায়, তাইলে ওই সন্তানের আমল নামায় কি 100টা কবুলিয়াত হজের নেকি আল্লাহ দান করবেন। আপনার আমার নবী বলেন, ক্বালা নাআম আল্লাহু আকবার ওয়া আতিয়াবু। নবী আমার বলেন, ও সাহাবায়ে কেরাম তোমরা হয়তো বুঝেছো, একবার দুইবার 5 বার 10 বার তাকাইলে না 10টা কবুলিয়াত হজের নেকি আল্লাহ দান করলো, 100 বার তাকাইলে 100টা কবুলিয়াত হজের নেকি, এত সব কি আর আল্লাহ দেবেন না? তোমাদের ধারণা ভুল। ও সাহাবায়ে কেরাম শোনো, ক্বালা নাআম, আল্লাহ রাসূল বুঝাইলেন, ও সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল বলেন, যদি 100 বার সন্তান দৈনিক মা বাবার চেহারার দিকে মায়া দেয়া তাকায় দেখে রে বাবা, নবী আমার বলেন আল্লাহ তাআলা সন্তানের আমল নামার ভিতরে কবুলিয়াত হজের নেকি 100টা কবুলিয়াত হজের নেকি দিয়ে দিবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? পয়গম্বর বরং আরেকটু বাড়ায় বললেন, ক্বালা নাআম আল্লাহু আকবার ওয়া আতিয়াবু। নবী আমার বলেন 100 বার নয়, কোন সন্তান যদি মা আর বাবার চেহারার দিকে 1000 বারও তাকায়, মায়া দিয়ে তাকায়, বাবা আমার আল্লাহ তাআলা সন্তানের আমল নামার ভিতরে 1000টা কবুলিয়াত হজের নেকি দিয়ে দিবি। সুবহানাল্লাহ জোরে বলি, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, ওই মার বাবা যারা আছে
তার কপাল কত ভালো। বলে আপনি মাহফিল শুনে বাড়িতে যাবেন, ওই মা আর বাবার চেহারার দিকে মায়া যা তাকায় দেখবেন, আল্লাহ কবুলাত হজের সব আপনার আমল নামায় দিবে। আর যার মা নাই, যার বাবা নাই, যার মাকে কবরে নামা রাখছে, বাবাকে কবরে নামা রাখছে, ওই মা আর বাবা যারা হারাইছেন, মা আর বাবার চেহারা দেখা কবুলাত হজের নেকি কামাই করার সিস্টেম তার নাই বাবা। এই জন্য মা হারা সন্তান, বাবা হারা যারা সন্তান, তাদের জন্য বড় আফসোস। মার চেহারা দেখা, বাবার চেহারা দেখা কবুলাত হজের নেকি কামাই করার সিস্টেম দরজা বন্ধ হয়ে গেছে। এর নবীর দেন, আমি তো জামাই মানুষ, কিছু কোয়া যাবে না তো। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের এই তাফসির মাহফিলের সম্মানিত প্রধান অতিথির বিশেষ প্রতিনিধি এসেছেন বগুড়া জেলা জজকোর্টের বিশেষ অতিরিক্ত পিপিএম জনাব রেজাউল করিম ঠান্ডু। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেয়াল করেন বাবা, বলতেছিলাম ওই মা বাবার এত দাম। বলে মা বাবার চেহারার দিকে মায়া দিয়ে তাকাবেন, যতবার তাকাবেন ততটাই কবুলাত হজের সওয়াব আল্লাহ দান করেন। এই জন্য আমি অনেক সময় বলি, মা আর বাবা যার ঘরে আছে বাবা, তার যেন মক্কা মদিনা এখনো ঘরে রয়ে গেছে। লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কাতে যায়, টাকা যদি হালাল না হয় হজ কিন্তু কবুল হয় না বাবা। নিয়ত যদি আবার ভালো না হয়, শুধুমাত্র যে নির্বাচন করবে, পোস্টারে লিখবে আলহাজ এই জন্য হজ করছে বাবা, এরকম কিন্তু আছে। আবার সবাই আছে তা না। আমার বাবাজিরা অর্থাৎ লোক দেখানো হজ করছে, তাহলেও হজ কবুল হয় না। নিয়ত ভালো না হলেও হজ হয় না। পক্ষান্তরে যার মা আছে, যার বাবা এখনো আছে, বলে মা আর বাবার এত দাম, এত দাম। ওই মা বাবার চেহারার দিকে তাকায় তাকায় দেখবা, আমার আল্লাহ আসমান থেকে খুশি হইয়া আমলনামা কবুলিয়াত হজের নেকি দিয়া দেয়। মা বাবা এত বড় সম্পদ। মা বাবা থাকতে হয়তো অতটা বুঝে আসে না, যেদিন চলে যায় সেদিন বুঝে আসে বাবার কত দাম। বাবা যদি অসুস্থ হয় ঘরেও শুয়ে থাকে বাবা, তাও বাবার যে একটা ছায়া, বট গাছের মতো। কথা বলেন ঠিক না ব্যাঠি? বাবা যেদিন হারান, এই যে কবরস্থান পাশে আছে বাবা, কবরস্থানে যেদিন রাখবেন সেদিন বুঝে আসে বাবা নামক যেই বট গাছের ছায়াটা আপনার উপরে ছিল বাবা, যেদিন আপনি কবরে নামায় আসবেন সেদিন মনে হয় আজকে যেন বাড়ি থেকে একটা বট বৃক্ষ চলে গেল। মা যদি অসুস্থ হয়ে ঘরেও থাকে রে বাবা, সারাদিন দৌড়াদৌড়ি করার পর বিকাল বেলা যখন আপনি বাড়িতে যান, মাকে যখন মা বইলা ডাক দেন রে বাবা, মাকে মা বইলা ডাক দেওয়ার মধ্যে কি পরিমাণ আত্মতৃপ্তি আছে বাবা। যার মা নাই সে জানে, যার মা আছে এখনো বুঝে আসতেছে না রে বাবা।
আমার মতো যারা মা হারা সন্তান আছেন তারা বোঝেন, 6টা বছর সব কিছু ঠিক আছে, শুধু মা নাই। মনে হয় ওই বাড়িতে যেন আর কিছু নাই, ভালো লাগে না। আমার মতো যারা মা হারাইছেন গো, মারে নিজের হাত দেয়া কবরের ভিতরে নামা রাখছেন, আমার বাবা তারা জানেন মা ডাকের ভিতরে কি পরিমাণ মহাব্বত আর কি পরিমাণ আত্মতৃপ্তি। বাবা মা তো অনেক মহিলাকে মা মা বইলা ডাকি, কিন্তু নিজের জন্মদাতা মাকে মা বইলা যেই পরিমাণ মজা, যেই পরিমাণ আত্মতৃপ্তি হয়, আরো কত মা আছে অন্য অন্য মাকে মা বইলা ডাকলে নিজের মাকে মা বইলা ডাকার যে স্বাদ সেটা কিন্তু মেটে না। কথা বলেন ঠিক কি না? এ বাবা ওই মা যারা আছি তার কপাল কত ভালো, বাড়িতে এখনো মক্কা মদিনা আছে। বাবা ওই মা বাবা যেন কষ্ট না পায়, এই জন্য মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, বরং মা বাবার সাথে ভালো ব্যবহার করেন, মাকে খুশি রাখেন, বাবাকে খুশি রাখবেন। আল্লাহ তাআলা আপনাকে অর্থর দিক দিয়েও বাড়ায়া দিবেন, সম্মান ইজ্জত আল্লাহ আপনাকে বাড়ায়া দিবেন। শুধু তাই না, আখিরাতেও আল্লাহ আপনাকে নাজাতের ব্যবস্থা করে দিবেন। এজন্য আল্লাহ তাআলা জানায় দেয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরে নবীর উম্মতের দল, আমার বাজিরা, কিতাবের নাম তানবিহুল গাফিলিন, ফকি আবুল আইস সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি একটা হাদিসের ঘটনা বর্ণনা করছেন। বলবো না, দোয়া করে দিব। তাহলে ওঠাওঠি করা যাবে না, ওঠাওঠি করলে আমার মনে হয় যে আমার কথা বুঝতেছে না, আলোচনা হারায় যায়। এই ভাই কই যাও? টাকা চাইছি তোমাদের কাছে, বসো। খেয়াল করেন বাবা, ফকি আবুল আইস সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হাদিসটা রাত করছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের খাদেম ছিলেন 10 বছর। কয় বছর? রাসূলের সেবা করছে 10 বছর। এমন সেবা করছেন বাবা, 10টা বছরের ভিতরে রাসূল কোনোদিন বলেন নাই আনাস তুমি এই কাজ কেন করলা অথবা এটা কেন করলা না। 10টা বছরে একবারও হযরত আনাসকে এই কথা রাসূল বলেন নাই। তাহলে কি পরিমাণ চৌকন্নতার সাথে সেবা করছেন বাবা। রাসূলের সেবা করতে করতে রাসূলের সাথে এমন একটা ভাব, এমন একটা সম্পর্ক, মায়ার নবীকে হযরত আনাস ডাক দে বলেন, নবী গো আইয়াশফালি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে ওগো নবী আপনি দয়া করে আমার জন্য একটু আলাদা এক্সেস ভাবে আমার জন্য সুপারিশ কইরেন হুজুর। অর্থাৎ যার সাথে যার ভাব সম্পর্ক ভালো হয়, তাইলে আমার বাবাজিরা তার কাছে জোর করে জিনিস চাওয়া যায়, সম্পর্ক যদি থাকে। কথা বলেন ঠিক কি না? আমার বাবাজিরা পয়গম্বরকে বলেন, ওগো নবী কিয়ামতের ময়দানে আমার জন্য একটু সুপারিশ করবেন না গো হুজুর। নবী বলে আনা ফাইলুন, ও আনাস তোর জন্য সুপারিশ করব না তো কার জন্য করব? শোন, এক্সেস এক্সট্রা তোর জন্য আমি সুপারিশ করব। বলা যাবে কি সুবহানাল্লাহ? নবী যখন বললেন তোর জন্য সুপারিশ করব, হযরত আনাস এখন বলে কুলতু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী ফাআইনা আতলুবুকা। কিয়ামতের ময়দান তো এত, এই যে আমাদের যে প্যান্ডেল, কিয়ামতের ময়দানটা তো এতটুকু হবে মনে হয়, কি কোন এতটুকু? এই আপনাদের দুনুর থানার সমান। কত বড়? বলে যেই ময়দানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এ পর্যন্ত যত মানুষ এসেছিল, যত ধর্মের যত মানুষ এসেছিল, বর্তমানে যত মানুষ আছে, কিয়ামত পর্যন্ত যত ধর্মের মানুষ, যত মানুষ আসবে, সব মানুষগুলা যেই মাঠে জমা হবে তার নাম হলো হাসরের মাঠ। তাহলে আপনাদের দুনুর থানার সমান মনে হয়।
আমার বাজিরা, হযরত আনাস ডাক দিয়ে বলেন, নবী, আমার ভাষা বুঝতেছেন তো আপনারা? খেয়াল করেন বাবা। হযরত আনাস বলেন, নবী, কিয়ামতের ময়দানে ফা আইনা আতলুবুকা, আমি আপনাকে কোথায় তালাশ করব, কোথায় আপনাকে খুঁজব, কোথায় আপনাকে আমি পাবো? নবী আমার বললেন, উতলুবুনি আউয়ালা মা তাতলুবুনি আলাস সিরাত। নবী আমার বলেন, আমাকে খুঁজবা পুল সিরাতের কিনারা, আমি নবীকে খুঁজবা। এবার আনাস বলেন, কুলতু, তিনি বলেন, ফা ইল্লাম আলকাকা আলাস সিরাত, গো নবী, আমি যদি পুল সিরাতের পার আপনাকে খুঁজে না পাই, তাহলে কোথায় আপনাকে খুঁজবো? নবী বললেন, উতলুবুনি ইনদাল মিজান, এরা আনাস, আমাকে খুঁজবা মিজানের পাল্লার কাছে, যেখানে নেকি আর বদি মাপা হয়, ওই মিজানের পাল্লার কাছে আমাকে খুঁজবা। এ বাবা, আপনাকে যদি আমি বলি, ভাই আমি সিরাজগঞ্জ মার্কেটের সামনে দাঁড়ায় আছি, সিরাজগঞ্জ মার্কেট কি একটা কথা কন খুঁজে পাওয়া যাবে? কঠিন হয়ে যাবে। এজন্য বললাম, তখন আপনি বলবেন কোন কোন মার্কেটের সামনে আপনাকে খুঁজবো। বলে প্রথমে আমাকে সমবায় মার্কেটের সামনে খুঁজবেন, বোঝানোর জন্য কইতেছি আর কি। এরপরে আমাকে খুঁজবেন সুপার মার্কেটে, এরপরে না পাইলে মসজিদ মার্কেটে আমাকে পাবেন। এই 3 জায়গার মধ্যেই যে কোনো জায়গায় আমাকে খুঁজে পাবেনই। তখন একটু সহজ হইল, ঠিক কিনা বলেন? ঠিক এরকম হযরত আনাস বলেন, ওগো নবী, আপনাকে যদি পুল সিরাতের পার খুঁজে না পাই, কোথায় খুঁজবো? রাসূল বললেন, ইনদাল মিজান, তাহলে মিজানের পাল্লার কাছে খুঁজবা। হযরত আনাস বলেন, ফা ইল্লাম আলকাকা ইনদাল মিজান, মিজানের পাল্লার কাছে যদি আপনাকে খুঁজে না পাই, কোথায় আপনাকে তালাশ করব? নবী আমার বললেন, উতলুবুনি ইনদাল হাউজি, তাইলে আমাকে হাউজে কাউসারের কিনারায় খুঁজবা। নবী বলেন, ফা ইন্নী লা উখতিউ হাযিহি সালাসাল মাওয়াতিন ওয়া আনাস, এই 3 জায়গা হইতে আমি অনুপস্থিত থাকব না। এই 3 জায়গার যে কোনো জায়গা আমি নবীকে পাইবা। তার মানে নবী আমার উম্মতের দরদি নবী, উম্মতের মায়া। কিয়ামতের ময়দানে আপনার আমার নবী গলা কাটা মুরগির মতো আমার বাবাজিরা দৌড়াইতে থাকবি। আমার বাবাজিরা একবার দৌড়ায় যাবে পুল সিরাতের কিনারা, না জানি আমার কোন উম্মত জাহান্নামের ভিতরে পড়ে যায় কিনা। আবার ওখান থেকে দৌড়ায় যাবে আমার নেকি পাল্লা যেখানে মাপা হয়, নেকি বদি মাপা হয়, মিজানের পাল্লার কাছে দৌড়াবে, না জানি আমার কোনো উম্মতের আমল কম হয়ে যায় কিনা, গুনার পাল্লা বাড়ি হয়ে যায় কিনা। আবার চিন্তা করবি, আমার না জানি কোন উম্মত তৃষ্ণার্ত অবস্থায় কষ্ট পাইতাছে। নবী আমার দৌড়ায়া হাউজে কাউসারের কিনারায় গিয়া পানি ভরে ভরে উম্মতকে পান করাবে। আমার বাবাজিরা, এমন দরদের নবী, যেই নবী আপনার আমার মায়া দৌড়াদৌড়ি করবে হাসরের ময়দানে, ওই নবীর উম্মত হইয়া ওই নবীর সুন্নত না মাইনা কেমনে আমার বাবাজিরা, কেমনে নবীর সুন্নতকে অবজ্ঞা করে চলো, ওই নবীর তরিকা বাদ দিয়া কেমনে তুমি অন্য তরিকা অবলম্বন করো, ওই নবীর আদর্শ বাদ দিয়া কেমনে তুমি বাবার আদর্শ আর স্বামীর আদর্শ, চাচার আদর্শ বাস্তবায়ন করার জন্য, রক্ত দেওয়ার জন্য প্রস্তুতি নাও বাবা। প্রয়োজনে নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য, রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। যদি নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য, কোরআনের বিধান বাস্তবায়ন করার জন্য যদি 1 ফোঁটা রক্ত জমিনে দিতে পারো, তাহলেও কিয়ামতের ময়দানে নবীজির শাফাআত তোমার কপালে জুটবে। আমার বাজিরা, ওই নবীর আদরের সাহাবী হযরত আনাস হাদিসের ঘটনাটা বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহর জামানায় একজন সাহাবীর নাম ছিল হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম বাবা? কত নায়িকা গায়িকার নাম আমাদের মুখস্থ হয়, 2-1টা সাহাবীদের নাম কি আমাদের মুখস্থ করা যায় না বাবা? কি নাম বললাম? হযরতে আলকামা। হযরতে আলকামা আমার বাবাজিরা মৃত্যু শয্যায় শায়িত, প্রচন্ড অসুস্থ হয়ে পড়লেন। এত অসুস্থ বাবা
যে তার জবান দিয়ে কালেমা বের হইতেছে না, এতটাই অসুস্থ। এমন অবস্থা দেখা হযরতে আলকমার স্ত্রী দৌড়াইয়া রসুলের দরবারে চলে গেলেন। রসুলের কাছে যায় বলে, নবী আপনার সাহাবী হযরতে আলকমার অবস্থা বড় জটিল। হযরতে আলকমা তার জবান দিয়ে কালেমা পড়তে পারতেছে না, আপনি যদি একটু যাইতেন, একটু দোয়া করতেন, মনে হয় ভালো হইতো। নবী আমার তখন 4 জন সাহাবীকে আলকমার স্ত্রীর সাথে আগে পাঠায় দিলেন। হযরতে বেলাল হাবশী, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 4 জন বড় বড় সাহাবীকে আলকমার স্ত্রীর সাথে আলকমার বাড়িতে পাঠায় দিলেন। নবী বলে দিলেন, তোমরা যাও আলকমাকে কালেমার তালকিন দাও, হালাতটা একটু দেখে আসো কি অবস্থা। 4 জন সাহাবী যখন আসলেন আলকমার বাড়িতে, আসার পরে 2 পাশে বৈশা আবার কালেমার তালকিন দালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার তালকিন দেয়, কিন্তু আলকমার জিহ্বাটা ভাঁজ হইয়া যায়, কালেমা জবান দিয়ে বের হয় না। হযরতে সাহাবায়ে কেরাম হযরতে বেলাল হাবশীকে বললেন, বেলাল রে, দৌড়ায়া নবীজির কাছে যাও, নবীজিকে আলকমার অবস্থা অবহিত করো। হযরতে বেলাল দৌড়াইছেন নবীজির দরবারে, এসে বলে, নবী আমার, আপনার সাহাবী আলকমার অবস্থা বেশি ভালো না, জবান দিয়ে কালেমা বের হয় না, জিহ্বাটা ভাঁজ হইয়া যায়। নবী আমার তখন বেলাল ডাক দিয়ে বলেন, বেলাল, ও বেলাল, আলকমার মার বাবা কি জীবিত না মৃত? হযরতে বেলাল বলেন, আলকমার বাবা আগেই মারা গেছেন, আছে শুধু তার মা। মাটাও বৃদ্ধ হয়ে গেছে, প্রচন্ড মাটাও অসুস্থ। নবী আমার বললেন, ও বেলাল, আলকমার মাকে গিয়ে আমার সালাম বলো, আর বলো তার যদি কষ্ট না হয় গো, তাইলে দয়া করে আমার কাছে আসতে বলো, আর যদি সে আসতে কষ্ট হয় তাহলে দৌড়ায় এসে আমাকে খবর দিবা। আমি দোজাহানের বাদশা নবী হযরতে আলকমার মার কাছে আমি নিজেই যাব। এ বাবা আমার, আপনার নবী কেমন নেতা, কেমন লিডার! বলে তার আসতে কষ্ট হলে খবর দিলে আমি নিজেই যাব। আর আমাদের দেশের নেতাদের চরিত্র হলো, ভোটের আগে কয়েকবার আপনার কাছে আসবে, ভোটে পাশ করার পর একটা জন্ম নিবন্ধন কার্ডের তারিখ চেঞ্জ করার জন্য আমার বাবাজিরা কয়েকবার না জুতা ক্ষয় করা লাগে কয়েক জোড়া। কথা বলেন ঠিক না ব্যাঠি? ইউনিয়ন পরিষদে কয়েকবার যাওয়া লাগে, একদিন গেলে কয় এটা নাই, আর একদিন কয় কম্পিউটার ভালো না, আর একদিন গেলে কয় পরে আইসো, তার মানে এটা চায়, এটা 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 কথা কর। জন্ম নিবন্ধন কার্ড আনার জন্য 6 বার যাওয়া লাগে, 10 বার যাওয়া লাগে, তা পাওয়া যায় না। একবার কয় চেয়ারম্যানের সিগনেচার করা নাই, আবার কয় কম্পিউটার ভালো না, আবার এই হয়েছে ওই হয়েছে, আছেই টাকা 500 দিয়ে দেন, সব ঠিক। ঠিক না ঠিক? তিনিও নেতা, আমার আপনার নবীও নেতা। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার নবী কেমন নেতা? তিনি বলেন, সে যদি আসতে না পারে আমি যাব। সুবহানাল্লাহ। আমার বাজিরা, না আপনাদের এলাকার তো নেতারা ভালো, আপনাদের এলাকার নেতাদের কথা কইতেছি না, আমার এলাকার। আমার বাজিরা খেয়াল করেন, আপনাদের তো খারাপ হইলেও তো খারাপ করা যাবে না, আমি তো জামাই, বোঝেন না কে? খেয়াল করেন বাবা, হযরতে আলকমার অবস্থাটাই আমার। হযরতে বেলাল দৌড়ায়া আলকমার মার কাছে গেলেন। বাবা মার কাছে যায়া আলকমার মাকে বলেন, ও মা, আপনার যদি কষ্ট না হয় তাইলে রসুল আপনার সাথে দেখা করবে, একটু যাইতে বলছেন। মা গো মা, যাইতে যদি আপনার কষ্ট হয় তাইলে আমি গিয়া রসুলকে খবর দিলে রসুল চলে আসবেন। সুবহানাল্লাহ জোরে বলি। আসলে সত্যি আমার কথা বুঝতেছেন আপনারা? তাইলে আর একটা মানুষ যদি যান তাহলে বয়ান ছেড়ে দেন, যায়েন না। এমনি বয়ানের মাঝখানে কিন্তু অতিথি দিচ্ছেন,
এটা কিন্তু আসলেও ঠিক না। কারণ হলো আমি বলতেছি কোরআন হাদিসের কথা, আর নেতারা বলবে হলো দুনিয়ার কথা না ভোটের কথা, তাদের দলের কথা। কোরআন হাদিসের কথার দামের চাইতে তো কোনো নেতার কথার দাম বেশি হতে পারে না। তারপরেও কিন্তু আমি সম্মানের জন্য দিচ্ছি, হয় আগে দেওয়া লাগে না পরে দেওয়া লাগে। আবার দিবেন না যে নেতাদের অনেক ব্যস্ততা থাকে, ওনাকে যে এখানে বসায় রাখবো, ওনাদের দেখা যায় কাজের শিডিউল করা থাকে, এই জায়গা ওই জায়গায় আরো 3 জায়গা 5 জায়গা যাওয়া লাগে। এই জন্য ওনাদের সমস্যা, ঝামেলা। ওনারা যদি কেউ না আসে তাও ঝামেলা। আপনারা কাল মানে মাহফিলের পর থেকে সমালোচনা করবেন, দাওয়াত দিছিলাম আসে নাই, আবার আসার পরে যে মাঝখানে ঝামেলা হয় এটাও সমালোচনা হয়। যাবো কোন দিকে, ভেজাল চতুর্দিকে। যাক, আল্লাহ সবাইকে কবুল করেন। আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে থাকে আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ সবাইকে মাফ করে দেন, জোরে বলে আমিন। খেয়াল করেন, হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আলকামার মাকে বললেন, আলকামার মা দুর্বল হয়ে গেছে, এই মানুষটা যেন শক্তি আসছে শরীরে। আলকামার মা বলেন, বেলাল, আমি রাসূলকে আমার বাড়িতে হাইটাই না, কষ্ট দিতে চাই না, যত কষ্ট হোক আমি নিজেই যাব। ও বেলাল, ওই লাঠিটা আমার হাতে ধরায় দি। বেলাল হাফসি যখন লাঠিটা আলকামার মার হাতে ধরায় দিলেন, আলকামার মা লাঠিটা হাতে না আস্তে 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 রাসূলের দরবারে চলে আসলেন। বাবা, পয়গম্বরের দরবারে আসার পর সালাম দিয়ে যখন ঢুকলেন, নবীজি বললেন, ও আলকামার মা বসেন, আপনাকে আমি কষ্ট দিলাম হেটাই না। ও আলকামার মা, একটা বিষয় একটু আপনার কাছে জানতে চাই, আপনার সন্তান আলকামা কেমন মানুষ একটা বলেন। আলকামার মা বলেন, আমার সন্তান বড় ভালো, তাহাজ্জুদ গুজার, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতেন, ব্যবসা বাণিজ্যের সততার সাথে করতেন। আমার সন্তান মিথ্যা বলতেন না, মানুষের সাথে ভালো ব্যবহার করতেন, লেনদেন তার ভালো, আমল আখলাক সব কিছু ভালো। নবী আমার বলেন, সত্য করে বলেন, মিথ্যা বলবেন না। আপনার সন্তান আপনার সাথে কেমন ব্যবহার করেছে বলেন, যদি মিথ্যা বলেন তাইলে ওহী আসে, আপনি কিন্তু ধরা খেয়ে যাবেন। আপনার সাথে আলকামা কেমন আচরণ করেছে একটু বলেন, আপনি কি কোনো কারণে আলকামার উপরে অসন্তুষ্ট আছেন কিনা সেটা ক্লিয়ার করেন। এবার আলকামার মা ডাকতে বলেন, নবী আমার, আলকামার সব সাইড ভালো, সব দিক দিয়ে আমি আলকামার উপরে খুশি, কিন্তু একটা বিষয় আমি আলকামার উপরে অসন্তুষ্ট। নবী আমার বলে, ও আলকামার মা, কি বিষয়ে তুমি আলকামার উপরে অসন্তুষ্ট একটু বলো। এবার আলকামার মা বলেন, নবী আমার, হযরতে আলকামা তার স্ত্রীকে আমার উপরে প্রাধান্য দিয়া রাখছে, অর্থাৎ ওই সংসারের মাতব্বর হলো আলকামার স্ত্রী। আপনাদের হয়তো এই ধুনুট থানার ভিতরে নাও থাকতে পারে, কিন্তু অনেক জায়গায় এমন আছে যেই পরিবারের মাতব্বর হলো ছেলের বউ। আছে এরকম। যদি খালি বইয়ের স্বামী বিদেশ থাকে তাহলে তো বইয়ের পাওয়ার দেখে কেনা, কি কন? এটার প্রমাণ আমাদের কাছে আছে। অনেক সময় মুরব্বীকে যদি বলি, চাচা মাদ্রাসার জন্য এই জিনিসটা দেন তো, কয় বাবা দেওয়ার মতো হাত কি আর আমার আছে এখন? তার মানে কি হাত নুলা হয় পয়সা গেছে? তার মানে কি বুঝাইছে? বলে ছেলের বউ যদি দেয় তাহলে খাইতে পারি, না দিলে আমারটাই বন্ধ। ঠিক কিনা বলেন? এরা নবীর উম্মতের দল। ছেলে যদি বিদেশ যাওয়ার সময় অ্যাকাউন্টটা ছেলের বইয়ের নামে করে দেয়, তাহলে ওই বইয়ের পাওয়ার থাকে 100 বইয়ের নামে আপনি বিদেশ থেকে টাকা পাঠান, আমার বাবাজিরা বইয়ের অ্যাকাউন্টে টাকা জমা হতে থাকে। বউ যদি একটু উল্টাপাল্টা চলে, শাশুড়ি অথবা শ্বশুর যদি ছেলের কাছে একটু ফোন করে বলে, তোর বউর চলাফেরা কেমন যেন আমাদের কাছে মনে হয়, একটু শাসন করে। স্বামী যদি বিদেশ থেকে টেলিফোন দেয়, বলে খবরদার তোমার চলাফেরা কেমন যেন হইতেছে, রং হয়। মা বলল ফোন করে, একটু কি ভালো করে চলবা না? স্ত্রী উল্টা জবাব দেয়, তোমার কি মনে নাই অ্যাকাউন্টটা কিন্তু আমার নামে, টাকা জমা আছে 50 লাখ। তোমার মতো স্বামী চেঞ্জ করতে 1-2 ব্যাপার।
বগুড়া জেলা তো ভালো, আমাদের টাঙ্গাইল জেলার কথা বলি, আমি মির্জাপুরে দীর্ঘ 9টা বছর ছিলাম। ওই জায়গায় একজন মুসল্লিকে আমি মামা বলতাম, সেও আমাকে মামা বলতো। ওই মামা সিঙ্গাপুরে থাকছে 15 থেকে 17 বছর, কিন্তু অটো চালায়। জিজ্ঞেস করলাম, মামা রে, আপনি কি সিঙ্গাপুর কামাই কাজী করেন না, এখনো রিক্সা চালান কেন? মামা বলে, আপনি তো আমার দুঃখের খুঁটিতে হাত দিলেন। বলে, কি হাত দিলাম কন? এবার ওই মামা বলে, 17টা বছর সিঙ্গাপুরে ছিলাম, প্রত্যেক মাসে 1.5 লক্ষ করে টাকা স্ত্রীর অ্যাকাউন্টে প্রত্যেক মাসে পাঠাইতাম। আর এই 17 বছরের ভিতরে কতবার আসলাম গেলাম, কোনো সমস্যা নাই। যতবার আসলাম প্রত্যেকবার একটা একটা করে গয়না বইয়ের জন্য নিয়ে আসতাম, হয় কানের নয়, গলার নয়, হাতের একটা একটা করে অলংকার নিয়ে এসে প্রায় 17 ভরি স্বর্ণ আমার স্ত্রীর জন্য জমা হয়েছিল। আমি 17টা বছর পর টেলিফোন করে জানাইলাম, আর কতকাল বিদেশ করব, এখন আর বিদেশ করতে মনে চায় না। এখন একটু দেশে গিয়া বাড়ি কইরা একটা দোকান দেয়া বসে বসে একটু তবলিকে সময় লাগায়া আল্লাহ আল্লাহ করে মরতে চাই, আর বিদেশ করতে চাই না। আমি যখন টেলিফোন করে তারিখ জানায় দিলাম, তারিখ জানা দেওয়ার পর আমি যেদিন আসবো ঠিক তার 2 দিন পূর্বে আমার মা আমাকে টেলিফোন করে জানাইলো, বাবা আব্দুর রহমান, তোর বউ নাই, টাকাও নাই। তার মানে ওই বইয়ের আগে থেকেই পরকীয়া সম্পর্ক ছিল বাবা। এখন স্বামী যখন একবারে চলে আসবে, পরকীয়া তো বন্ধ হয়ে যায়। এখন ওই বকাটেও দেখছে 50 লক্ষ টাকা 75 লক্ষ টাকা ক্যাশ আছে অ্যাকাউন্টে, আর লাগে কি 17 ভরি স্বর্ণ। 75 লক্ষ টাকা লইয়া আমার বাজে বকাটের সাথে চলে গেল। এবার ওই মামা কান্দে আর বলে, মামা সবগুলা টাকা জমা রাখছিলাম, নিয়ত করছিলাম বাড়িতে এসে বিল্ডিং দিয়া নিজের বিল্ডিং একটা দোকান দিব, দোকানদারি করবো, আর কোনো রকম চললেই হয়। কিন্তু মামা 75 লক্ষ টাকা 17 ভরি স্বর্ণ নিয়া আজও গেছে, কালও গেছে, এ পর্যন্ত তার খোঁজ পাইলাম না। ও যুবক ভাই, তোমার পা ধরে বলি, ভালোবাসা করে বিয়ে করছো, ভালো কথা, আমি এটাকে দোষ দিলাম না, ভালো কথা, খুব ভালো, সম্পর্ক ভালো রাখো, এটাও ভালো। কিন্তু তুমি বিদেশ যাইতেছো, ভালোবাসা করে বিয়ে করার কারণে মহাব্বতের ঠেলা, মা বাবা থাকতেও স্ত্রীর নামে অ্যাকাউন্ট করে বিদেশ যাও। তুমি বিদেশ থেকে বইয়ের মোবাইলে এমবি পাঠাইবা, মাসে 500-700 টাকার এমবি কিনা পাঠাইবা। তোমার ওই এমবি ব্যবহার কইরা সারা রাত আরো 5টা বকাটের সাথে সেটিং করে, তোমার খবর থাকবে না। যেই মেয়ে তোমার সাথে আসতে পারছে, ওই মেয়েটা আরো 2 জনের সাথে সম্পর্ক রাখতে পারে, এটাই স্বাভাবিক। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, সমাজের বাস্তবতা। আমার বাবাজিরা, আপনি মা আর বাবারে কষ্ট দিয়া স্ত্রীর নামে অ্যাকাউন্ট করে যাচ্ছেন। আপনি যেই স্বামীরা স্ত্রীর নামে অ্যাকাউন্ট কইরা টাকা জমা রাখি, ওই স্বামীগুলা স্ত্রীর মুরিদ হয়ে থাকা লাগে। আমার বাজিরা, তাইলে বলতেছিলাম, কিছু কিছু এরকম আছে যেই সংসারের মাতব্বারি করে ছেলের বউ যা বলবে সেটাই ঠিক। ছেলের বউ যদি বলে না, শ্বশুরকে যদি বলে না আজকে সোমবার না মঙ্গলবার, শ্বশুর হ হ করা লাগে, নাইলে তো খানা বন্ধ। হ মা, তাই মনে হয়, আমারই ভুল হইতেছে। ঠিক না বে ঠিক? ও নবীর উম্মতের দল, ওই বোনদেরকে বলবো, অনেক বোন এমন আছেন তারা চায় যে তার জন্মদাতা যে মা বাবা আছে, ওই জন্মদাতা মা বাবাকে যেন তার ভাই বউ মা বাবার সেবা করে। এটা অনেক মেয়েরাই তো চায়, চায় না? মনে হয় মেয়েরা কি চায় না যে তার মা বাবার সেবা করুক, তার ভাই বউ এটা সেবা করুক? এটা চায় কি চায় না? ও বোন, যারা বউ হয়ে আসছেন তাদের সম্পর্কে কথা। আমার বাবাজিরা, ও বোনেরা, সত্যি যদি আপনার জন্মদাতা মা আর বাবাকে আপনি ভালোবাসেন, অনেক মেয়েরা তো বাবার বাড়িতে যাওয়ার পর ভাই বউয়ের মাথার ভিতরে বিলি দেয় আর উপনা নেয় আর ওয়াশ করে, আমার মতো ওয়াশ করে। কি ওয়াশ করে জানেন? কয়, ভাবি রে, মা বাবার প্রতি একটু খেয়াল রাখিস,
গোসলের পানি একটু উঠায় দিস, মার কাপড় চোরগুলো একটু ধুইয়া দিস, মা বাবার প্রতি একটু খেয়াল রাখিস। ভাবি বাবিরে ওয়াজ করে, ওই মেয়েটাই বাবার বাড়ি শ্বশুর বাড়িতে আসার পরে রাতের বেলা স্বামীর কানে কানে কান পরা দেয়, কয় স্বামী আমার, তোমার মা বাবার ঝামেলা আমার ভালো লাগে না, তাড়াতাড়ি আলাদা হও। আছে না নাই? ওই বোনকে বলবো, ভাই তুমি কেন আমার মতো আব্দুর রাজ্জাক কেন আব্দুল কাদের জেলানিকে দিয়াও যদি তোমার ভাই বউকে ওয়াজ করো, আর তুমি যদি তোমার শ্বশুর শাশুড়ির সেবা যত্ন না করো, ওদিক দিয়ে তোমার ভাই বউ তোমার মা বাবার সেবা করবে না, এটাই স্বাভাবিক। আর বোন তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িকে নিজের জন্মদাতা মা আর বাবা মনে কইরা তুমি যদি তোমার শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করো, ওদিক দিয়ে তোমার ভাই বউয়ের দিলের ভিতরে তোমার মা আর বাবার মহাব্বত ঢুকায় দিবে আসমানের মালিক আল্লাহ। এই জন্য মাদেরকে বলবো, মা সত্যি যদি তোমার মা বাবার ভালো চাও, তাহলে তোমার স্বামীর মা আর বাবার ভালো সেবা করো, ওদিক দিয়ে আল্লাহ তোমার ভাই বউয়ের দিলের ভিতরে তোমার মা বাবার মায়া ঢুকায় দিবে। আবার অনেকে এখানে আছেন যারা শ্বশুর, মারা যারা বয়ান শুনতেছে, অনেকে আছে শাশুড়ি, তাদেরকেও বলবো, যারা শ্বশুর হয়েছেন যারা শাশুড়ি হয়েছেন তাদেরকেও বলবো, ও বাবাজিরা, আপনারাও তো চান যে আপনার জন্মদাতা যেই মেয়েটাকে বিয়ে দিলেন, আপনার মেয়েকে আপনার বিয়াই বেন যেন ভালো রাখে, সুখে রাখে। এটা তো আমাতা দিনু তু দানু, যেমন কর্ম তেমন ফল, আপনি যেমন করবেন তারাও তেমন করবে। এই জন্য আপনার ছেলের বউকে যদি নিজের মেয়ে মনে কইরা আদর সোহাগ মায়া মমতা ভালোবাসা দেখাতে পারেন, ওদিক দিয়ে আপনার বিয়াই বিয়ানের দিলের ভিতরে আপনার মেয়ের মায়া মমতা ঢুকায় দিবেন আসমানের মালিক আল্লাহ। রাগ হইলেন মনে হয়? ও নবীর উম্মতের দল, গভীর মনোযোগ দেন। তো বলতেছিলাম, আলকামার মা বলেন, আমার সন্তান তার স্ত্রীকে আমার উপরে প্রাধান্য দিয়ে রাখছে, অর্থাৎ ওই সংসারে আলকামার স্ত্রী যা বলে তাই হয়, আমি যেটা বলি সেটা হয় না। এজন্য আমি অসন্তুষ্ট, এজন্য আমি আলকামার উপরে নারাজ। খেয়াল করেন, নবী আমার বলেন, কথাটা বলার পর নবী হযরতে বেলাল হাফসিকে ডাক দা বলেন, বেলাল আরো সাহাবাইদেরকে নিয়ে পাহাড়ে যাও, লাকড়ি কেটে নিয়ে লাকড়ি জমা করে আগুন ধরায় দি, ওই আগুনের ভিতরে আলকামাকে পুরায়া ছাই বানায়া দে। জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ? কথাটা বলার পর আলকামার মা কান্না করে দিয়া বলেন, নবী আমার আলকামাকে আমার সামনে আগুনে পোড়াবেন, আমি কি এটা দেখে সহ্য করতে পারবো? কেন আগুনে পোড়াবেন? নবী বলেন, দেখো আলকামার মা, যদি তারে দুনিয়ার আগুন দেয়া পোড়ায়া না দেই, জাহান্নামের আগুন তো আরো ভয়াবহ, তোমার সন্তানকে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। এই জন্য চাই দুনিয়ার আগুন দেয়া পোড়ায়া দেই, যাতে জাহান্নামের আগুনে জ্বলতে না হয়। আলকামার মা বলে, আমার সন্তানকে আগুনে পোড়াবেন না। নবী আমার বলে, আগুনে যদি পোড়াইতে না চাও, তাইলে আলকামাকে এখন তোমাকে ক্ষমা করে দেওয়া লাগবে। ক্ষমা করে দিয়া আলকামার উপরে যদি খুশি হতে পারো, তাইলে তোমার আলকামাকে দুনিয়ার আগুনে পড়তে হবে না, জাহান্নামের আগুনে জ্বলা লাগবে না। মা তো এমন দরদি হয়, সন্তান মার সাথে রাগ কইরা 2 বছর যাবত কথা বলে না, মারকে মা বইলা ডাক দেয় না, মার দিলটা ফাইটা যায়। অনেক সন্তান এমন আছে, কথা বলেন ঠিক না ব্যাঠি? মা কি বলছে, ছেলের দিলে কষ্ট লাগছে, এই কষ্ট থেকে মাকে আর মা বইলা ডাক দেয় না। ও পরা কপাল ওলা সন্তান, ও পরা কপাল, তোমার বড় কপাল পড়ে গেছে রে সন্তান। মাকে তুমি যদি মা না বলো, আমার আল্লাহ তোমার উপরে নারাজ হইয়া যায়। এর নবীর উম্মতের দল, আমার বাজিরা, মা তো এমন হয়, সন্তান যদি রাগ করে মার সাথে কথা না কয়, মাকে একদিন টেলিফোনও করে না, বিদেশ থাকে 3 বছর, মা বাবার খোঁজ খবর নেয় না, এরপরেও মা কিন্তু ছেলের অমঙ্গল চায় না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? বরং মা বলে, আমার সন্তান আমার খোঁজ খবর না নিলেও
টাকা পয়সা আমার না দিল, তাও যেন ওর ছেলে মেয়ে নিয়ে সুখে থাকে, এটা মা আর বাবা চায়। মার সাথে রাগ করছো, মার সাথে কথা বলে না। ওই সন্তান খবর আসছে হুন্ডা নিয়ে ধুনুর যাওয়ার সময়, ওই বিশ্ব রোডে ওঠার সময় ট্রাকের সাথে বাড়ি খায়া বলে আপনার সন্তান যে অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে আছে। যেই মার সাথে 2 বছর হলো কথা বলো না, মার দিলে আঘাত দিতেছো। এরপরেও মা যখন শুনছে তুমি অ্যাক্সিডেন্ট করেছো, মা শোনা মাত্র আজও দূর কালো দূর কান্না করতে করতে বিশ্ব রোডের দিকে দৌড়ায়। কথা বলেন ঠিক না বা ঠিক? মা আর এই কথা বলে না, সন্তান আমার সাথে 2 বছর যাবত কথা বলে না, সন্তান আমার সাথে রাগ করে আছে, ও সন্তান অ্যাক্সিডেন্ট করছে আমি যাব না, এই কথা মা কিন্তু একবারও বলে না। মা চিৎকার পারতে পারতে দৌড়া, এর নাম হইল মা। ওই মা বাবা যারা আছে বাবা, ওই মা বাবা যিনি স্বার্থহীন ভাবে ভালোবাসেন, মহাব্বত করেন, ওই মা যার দুনিয়া আছে বাবা, ওই মা থাকতে বইয়ের নামে অ্যাকাউন্ট করে বিদেশ গেলা, বাড়িতে আইসা তো রিক্সা আবার চালানোই লাগবে, তাত আবার বুনাইতে হয়, আবার কামলা বেচা খাইতে হয়। কেন? ওই মা বাবা থাকার পরেও তুমি মা বাবারে কষ্ট দিয়া স্ত্রীর নামে অ্যাকাউন্ট করছিলা, 3 সন্তানের জননী সব কিছুই না বাইকে চলে গেছে। এরকম ঘটনা আমাদের কাছে অনেক আছে, প্রমাণ সহ দেওয়া যাবে বাবা, কিন্তু গীবত হয়ে যাবে, এই জন্য নাম বলতেছি না। এ নবীর উম্মত, এগুলা থেকে কি শিক্ষা নেওয়া যায় না? ও যুবক ভাইরা ভালো করে শোনো, আর লম্বা নয়, অল্প সময় কথা বলবো, বেশি কষ্ট আপনাদেরকে দেব না আমার বাবাজিরা, গভীর মনোযোগ দেন আমার বাবাজিরা। মা দৌড়ায়া রাস্তার দিকে দৌড়া, অ্যাক্সিডেন্টের কথা শুই না, মা যেন পাগলিনীর মতো হয়ে যায়, বাবাটাও পাগলের মতো হয়ে যায়। হযরত আলকমার মা কান্না করতেছেন, আর নবীকে ডাক দা বলেন, নবী আমি আমার সন্তানকে এই মুহূর্তে ক্ষমা করে দিলাম, আমি আমার সন্তানের উপরে রাজি আর খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ জোরে। মা তো এমনই দরদি হয়। হযরত আলকমার মা আলকমাকে ক্ষমা করে দিলেন এবং আলকমার উপরে খুশি হয়ে গেলেন। এবার নবীজি আলকমার মা মাফ করে দেওয়ার পর হযরত বেলাল হাবশিকে ডাক দেয়া বলেন, বেলাল রে একটু দৌড়ায়া যা, আলকমার কি হালাত এখন একটু দেখে আয়। হযরত বেলাল দৌড়াইছেন বাবা, দৌড়। হযরত বেলাল বলেন, আমি আলকমার বাড়ির গেটের ভিতরে যাই, এখন আওয়াজ শুনতেছি হযরত আলকমা এখন জোরে জোরে কালেমা পড়তেছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? জোরে জোরে কালেমা পড়তেছে। এতক্ষণ কিন্তু জিহ্বা বাজ হয়ে যাইতো, জিহ্বা দিয়ে বের হতেছিল না কালেমা। এখন আলকমার মা ক্ষমা করে দেওয়াতে কালেমা জারি হয়ে গেছে। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেয়াল করেন বাবা, হযরতে আলকমার এই হালাত, কালেমা পড়তেছেন, রসুল বেলাল দৌড়ায় এসে আবার রসুলকে খবর দিলেন। বাস্তবতাও তাই। দেখবেন বাবা, যেই প্রতিষ্ঠানের শিক্ষকরা যেই ছাত্রকে বেশি ভালোবাসে তাকে কিন্তু ফরমাস বেশি দেয়, কাজকর্মের অর্ডার বেশি দেয়। এটা মাদ্রাসাতেও আছে, স্কুলেও আছে। হযরতে বেলাল নবীজির বড় প্রিয় সাহাবী, হযরতে বেলাল সাহাবীদের কাছেও বড় প্রিয়, এমনকি হযরতে বেলাল আমার আল্লাহর কাছেও বড় প্রিয়। হযরতে বেলাল আল্লাহর কাছে কেমন প্রিয় আমার বাবাজিরা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে বলবেন আপনারা জান্নাতে চলে যান।
হযরত আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসবেন জান্নাতের গেটে। সংক্ষেপে একটা হাদিস শোনাই, ওই ঘটনা কিন্তু শেষ হয় নাই বাবা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের গেটে আসবেন, গেটে এসে দেখবে জান্নাতের গেটে তালা লাগানো। বলবে, ও জান্নাতের প্রহরীরা, জান্নাতের গেটের তালা খুলে দাও। ভিতর থেকে জান্নাতের প্রহরীরা বলবে, কে গো আপনি? কিছু মনে করবেন না, দয়া করে আপনার পরিচয়টা দেন। এবার সাইয়্যিদেনা আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরিচয় দেয়, বলবে আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার জান্নাতের প্রহরী ফেরেশতারা বলবে, নবী একটু বসেন, এখনো খোলার সময় হয় নাই, কিছু মনে করবেন না, প্লিজ একটু বসেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসলেন। এরপরে আবার কতক্ষণ পরে আরেকজন নবী আসবে, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ও জান্নাতের প্রহরীরা, জান্নাতের গেটের তালা খুলে দাও। ভিতরে থেকে একই আওয়াজ বলে, দয়া করে আপনার পরিচয়টা দেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমাকে দ্বিতীয় আদম বলা হয়, আমি সাইয়্যিদনা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভিতর থেকে জান্নাতের ফেরেশতারা বলবে, এখনো খোলার সময় হয় নাই, দয়া করে বসেন। এরপরে আবার আরেকজন নবী আসবে, জিজ্ঞেস করবে, কে গো আপনি? পরিচয় দেন। বলবে, আমি সাইয়্যিদনা ইব্রাহিম পয়গম্বর। এরপরে আরেক নবী আসবে, পরিচয় জানতে চাবে, কে? একটু পরিচয় দেন। বলবে, আমি হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। এরপরে আরেক নবী আসবে, বলবে হযরতে ইউসুফ আলাইহিস সালাম, হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইভাবে করতে করতে বাবা ঈসা রুহুল্লাহ পর্যন্ত, আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী আর রাসূলগণ জান্নাতের গেটের কাছে এসে জমা হয়ে যাবে। এখন পর্যন্ত জান্নাতের গেটের তালা খুলতেছে না। এবার সমস্ত নবীরা বলবেন, কি ব্যাপার, তোমরা কি জান্নাতের গেটের তালা খুলে দিবা না? আমরা সমস্ত নবীরা এখানে জমা হয়ে গেছি, কেন খোলো না? এবার ভিতর থেকে জান্নাতের প্রহরীরা বলবে, আপনারা কেউ বলেন আদম, কেউ বলেন ঈসা, কেউ বলেন মূসা, কেউ বলেন নূহ, কেউ বলেন ঈসা, কেউ বলেন ইউসুফ, কেউ বলেন ইসমাঈল, আপনাদের দলের মধ্যে কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই? এবার সমস্ত নবী আর রাসূলগণ বলবেন, না না, সাইয়্যিদনা মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি তো আসেন নাই, তিনি তো এখানে নাই। বলে, উনি কোথায়? বলে, উনি তো মাকামে মাহমুদি উম্মতের জন্য কান্না করতেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। বলে, উনি না আসলে তো জান্নাতের তালা খোলার সুযোগ নাই। বলে, কেন? বলে, ওই জান্নাতের গেটের দিকে তাকায় দেখেন, জান্নাতের গেটের তালা বাহিরে লাগানো, যেই তালার চাবিটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে, ওই চাবি আমাদের কাছে না। ওই জান্নাতের গেটের তালার চাবি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে। এবার সমস্ত নবীগণ আল্লাহকে বলবে, আল্লাহ আপনি তো জান্নাতের পারমিশন দিলেন, কিন্তু জান্নাতের গেটে তালা লাগালো, জান্নাতের গেটের তালার চাবি হলো মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে, তিনি তো আসেন নাই, তিনি উম্মতের মায়া কান্না করতেছেন, শুধু উম্মতি ইয়া উম্মতি উম্মতি বলে কান্না করে। এবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ডাকতে বলেন, নবী আমার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে সমস্ত নবীরা ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকলেই জান্নাতের গেটের কাছে দাঁড়ায় আছে। নবী গো, একটু তাড়াতাড়ি যান না, আপনি জান্নাতের গেটের তালাটা একটু খুলে দেন। নবী তখনও বলবে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ তখন বলবেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো নবী, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে সন্তুষ্ট করব, অর্থাৎ আপনার উম্মতের ব্যাপারে আপনি যা চাবেন তাই দেওয়া হবে। রাসূল বলেন, আমার একটা উম্মত জাহান্নামে থাকতে আমি খুশি হব না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এবার নবী আমার দ্রুত জান্নাতের গেটের খোলার জন্য যাবেন। কিসে যাবেন দ্রুত যাওয়ার জন্য? আল্লাহ তাআলা একটা উট দিবেন, যেই উটটা দেখতে মনে হবে রক্ত মাংস দিয়া বানানো, আসলে তা নয়, জমরজত পাথর দ্বারা, ইয়াকুত পাথর দ্বারা বানানো এমন একটা উট আল্লাহ রসুলকে দিবেন। রসুল তার উপরে আরোহণ করে জান্নাতে যাবেন রে বাবা। যাওয়ার সময় ওই উটের লাগাম ধরার জন্য একজনকে ডাকা হবে।
আল্লাহ বলবেন, ওগো নবী, ওই উটের লাগাম ধরার জন্য আপনি কাউকে না কাউকে ডেকে নেন, উটের লাগাম ধরে নিয়ে যাবে। আপনার আমার নবী বললেন, না গো আল্লাহ, আমি যদি আবু বকরকে নেই ওমর রাগ করবে, ওমরকে যদি ডাক দিই তাহলে আবু বকর দিলে কষ্ট পাবে, আমি যদি হযরতে ওসমানকে ডাক দিই অন্য সাহাবায়ের কেরাম মনে মনে কষ্ট পাবে, আমি যে কোনো সাহাবীকে যদি ডাক দিয়ে নিয়ে যায় অন্যান্য সঙ্গীগণ তারা অসন্তুষ্ট হবে। আপনি দয়া করে আপনার পক্ষ থেকে যাকে সয়দ হয় তাকে উটের লাগাম ধরার জন্য পাঠায় দেন। আমার আল্লাহ ওই সময় ডাকবে, ও বেলাল, কোথায় বেলাল? ও বেলাল, এই হাবশী গোলাম, জেনার বাবাও ছিল গোলাম, গোলামের ঘরে গোলাম, চেহারাও ভালো না, শিক্ষিত না, আমার বাবাদের না শিক্ষিত না ধনাঢ্য না বংশমর্যাদা আছে, এই হাবশী গোলামটাকে আমার আল্লাহ ডাকবেন, ডাইকে বলবে, ও গোলাম, ও বেলাল, তাড়াতাড়ি যা, আমার হাবিবের উটের লাগাম ধরে টেনে টেনে জান্নাতে নিয়ে যা। হযরতে বেলাল যখন রাসূলের এই উটের লাগাম ধরবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি দিতে দিতে রাসূলুল্লাহকে ওই উটের লাগাম ধরে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবেন। এই উম্মতের মধ্যে সর্বপ্রথম রাসূলের সাথে জান্নাতে যাবে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাইলে বেলাল হাবশী কিন্তু আল্লাহর প্রিয় ছিল। আল্লাহ তাআলা বেলাল হাবশীকে রাসূলের উটের লাগাম ধরায়া জান্নাতে উম্মতের মধ্যে সর্বপ্রথম ঢোকায় দিবে রাসূলের সাথে। আমার বাবাজিরা, এর নবীর উম্মতের দল ওই বেলাল দৌড়াইছেন, আলকামার বাড়ির থেকে দৌড়ায়া রাসূলের কাছে আবার আসলেন, এসে বলে, নবী আমার, হযরতে আলকামা জোরে জোরে কালেমা পড়তেছে, আর কোনো প্রবলেম নাই, সমস্যা নাই, কালেমা পড়তে পারতেছেন। আমার বাবাজিরা, ওই দিনই হযরতে আলকামা দুনিয়া থেকে বিদায় নিলেন, মারা গেলেন। আপনার আমার নবীকে বলা হলো, নবী আমার নিজের হাতে ধোয়াইলেন এবং নিজের হাতে কাফনের কাপড় পরাইয়া হযরতে আলকামার জানাজার নামাজের ইমাম মুহাম্মদ রাসূলুল্লাহ জানাজার নামাজের ইমাম হইয়া জানাজা পড়াইয়া দিলেন। এরপরে হযরতে আলকামাকে দাফন করলেন। দাফন করার পর সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে নবী কয়েকটা কথা বললেন। তার মধ্যে এক নম্বর কথা বললেন, ও সাহাবায়ে কেরাম, শুনে নাও, কখনো তোমরা তোমাদের স্ত্রীকে মা আর বাবার উপরে প্রাধান্য দিবা না। যদি দাও তাইলে তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, যাকাত দিলে যাকাত কবুল হবে না, হজ করলে হজ আল্লাহর দরবারে পৌঁছাবে না, যে কোনো আমল আসমানে ঝুলান্ত থেকে যাবে, আল্লাহর দরবারে গৃহীত হবে না। রে সাহাবায়ে কেরাম, খবরদার তোমরা এ কাজ কইরো না। এরে নবীর উম্মতের দল, আমার বাজিরা, সাহাবায়ে কেরামকে নবী এই উপদেশ দিলেন। সাহাবায়ে কেরাম পর্যন্ত এটা শেষ না রে বাবা, এই উপদেশ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য। আপনারা যারা বিয়ে করেছেন অথবা করেন নাই, সামনে করবেন, সাবধান বাবা, সাবধান, মা আর বাবা যেন কষ্ট না পায়। এজন্য আপনার স্ত্রীকে ভালোবাসবেন, ঠিক আছে, স্ত্রী তো ভালোবাসার জিনিসই, ভালোবাসবেন, আদর করবেন, মহাব্বত করবেন, কিন্তু মা আর বাবার ভালোবাসা অন্যরকম ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? মার ভালোবাসা একরকম, বউয়ের ভালোবাসা আর এক রকম। তাই বলে বউকে মা বাবার উপরে প্রাধান্য দিয়া না। এরা নবীর উম্মতের দল, আমার বাবাজিরা, হযরতে আলকামা ওই দিন মারা গেলেন, রাসূল দাফন কাফন করলেন, আল্লাহর জান্নাতে হয়ে গেলেন। আমি একটু জানতে চাই বাবা, আলকামা কি আমাদের মতো সাধারণ মানুষ ছিল না সাহাবী? জোরে কোন, সাধারণ মানুষ না সাহাবী? সাহাবী হওয়ার কারণে, সাহাবী হইয়া ছোট্ট একটা ভুল, কি ভুল বলে মা অসন্তুষ্ট হয়েছে তার বউকে তার উপরে প্রাধান্য দেওয়ার কারণে। আজও কিন্তু কিছু নেককার স্ত্রী আছে বাবা, যারা শাশুড়ির অনুমতি ছাড়া এখনো ভাতের চাউল পাতিলে নেয় না। আছে না নাই? এখনো বলে, মা আপনি ভাতের চাউল উঠায় দেন। কয় মট,
কয় মগ নিব, অথবা আপনি উঠায় দেন, এমন নেককারিনী স্ত্রী কিন্তু এখনো দুনিয়াতে আছে আমার বাবাজিরা। ওই স্ত্রীর কপাল কত ভালো, যে স্ত্রী শাশুড়ির কথা মতো চলার চেষ্টা করে, শ্বশুরকে আপ্যায়ন করে, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করে, ওই স্ত্রী কপাল ভালো। ওই স্ত্রী যখন শাশুড়ি হবে, তার ছেলের বউ তার সেবা যত্ন করবে, এটাই স্বাভাবিক। কামাতা দিনু তু দানু। ও মায়েরা, ভালো করে শোনো গো মা, তোমরা যদি শেষে যখন শাশুড়ি হইবা ভালো থাকতে চাও, তাইলে তোমার শ্বশুর শাশুড়িকে ভালো রাখার চেষ্টা করো। তুমি যেমন করবা, তোমার ছেলের বউ তেমন ব্যবহার করবি, ঠিক কিনা বলেন? এরা নবীর উম্মতের দল, ওই মার বাবা যার এখনো ঘরে আছে, তার কপাল কত ভালো। ওই মা বাবার চেহারার দিকে মায়া দিয়ে তাকা দেখবে, কবুলাত হজের নেকি আল্লাহ দান করবে। ওই মা আর বাবা যাদের নাই গো, তাদের জন্য একটা আমল বলে দিয়াই আমি বয়ান শেষ করব না, রাগ হইতেছেন আমার বাবাজিরা? যাদের মা বাবা নাই, এখন যাদের আছে, কিছুদিন পরে তো নাও থাকতে পারে, চলে যাবে, সবাই ভালো করে শোনেন। নবী আমার বলেন, মান যারা কবর আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআতুন। রাসূল বলেন, যার মা বাবা নাই, মা আর বাবারে দাফন করে আসছেন, নবী বলেন, যেই সন্তান, যেহেতু কবরস্থান পাশে, ভালো করে শুনবেন বাবা, যেই কবরস্থানের ভিতরে অনেকের মা আছে, অনেকের বাবা আছে, অনেকের দাদা দাদি শুয়ে আছে রে বাবা, নবী আমার বলেন, মান যারা কবর আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমাতিন, যেই সন্তান জুমার দিন মা আর বাবার কবর জিয়ারত করে, জুমার দিন শুক্রবারের দিন মা বাবার কবর জিয়ারত করে, অথবা মা অথবা বাবা যে কোনো একজন অথবা দুজনের কবর জিয়ারত করে, নবী বলেন, গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআতুন। নবী বলেন, আল্লাহ তাআলা তারে ক্ষমা করে দেয় এবং তাকে জাহান্নাম থেকে মুক্ত বলে লিখে দেয়। এখন প্রশ্ন হইল, তাকে আল্লাহ মাফ করে দেয়, তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয়, তাকে কাকে? ছেলেকে নাকি মা বাবাকে? খেয়াল করেন, নবী বলেন, এখানে নবীজি নির্দিষ্ট করেন নাই ছেলেকে অথবা মা বাবাকে। মুহাদ্দিসিন কিরাম ব্যাখ্যা করে বলেন, যেই সন্তান মা আর বাবার কবরের পাশে যাবে, জিয়ারতের নিয়তে জিয়ারত করবে, আল্লাহ তাআলা ওই সন্তানকেও মাফ করে দেয়, মা বাবাকেও মাফ করে দেয়। যেই সন্তান মা বাবার কবরের পাশে যায়, ওই সন্তানকেও জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয়। যেই মা আর বাবার কবরের পাশে যায়, ওই মা বাবাকেও জাহান্নাম থেকে মুক্ত বলে লিখে দেয়। এ বাবা, তাইলে মা আর বাবার কবর জিয়ারত করা সন্তানের লাভ না ক্ষতি? জোরে বলেন, লাভ না ক্ষতি? এ বাবা, কবর জিয়ারত করলে সন্তানের বড় লাভ, মা আর বাবারও লাভ। তাইলে ওই মা বাবার কবর জিয়ারত করা দরকার কি দরকার না? এ বাবা, দরকার। প্রত্যেক জুমার দিনে মা আর বাবার কবরের পাশে যান, সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ পড়ে একটু দোয়া করেন বাবা। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, যদি কোনো সন্তান সূরা ইখলাস তেলাওয়াত করে, সূরা ফাতিহা, সূরা ইখলাস তেলাওয়াত করে, মা বাবার জন্য দোয়া করে দেয়, আমার আল্লাহ তাআলা মা বাবার কবরে আযাব মাফ করে দেয়। এ বাবা বলবেন, হুজুর ব্যস্ততার কারণে মা বাবার কবর জিয়ারত করার সময় নাই, সময় হয় না, অনেক ব্যস্ত থাকি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, আবাদ বসত, অনেক ব্যস্ততার কারণে পারি না। আমি তাইলে ওই সন্তানকে বলবো, ভাই এত ব্যস্ততার মধ্যে দিয়াও তো মাসে 2 বার শ্বশুর বাড়ি যাওয়ার সময় তোমার হয়, কথা কন না কে?
এত ব্যস্ততার মধ্যে দিয়েও শ্বশুর বাড়ি যাওয়ার তোমার সময় হয়, ভাইরার বাড়ি দাওয়াত খাওয়ার সময় তোমার হয়, মাঝে মাঝে কক্সেস বাজারে যাওয়ার ঘোরার তোমার সময় হয়, আর এই ব্যস্ততার মধ্যে দিয়ে মা বাবার কবরের পাশে যাওয়ার সময় হয় না। কপাল পোড়া কোথাকার, তোমার কপাল পড়ে গেছে রে সন্তান। এই ব্যস্ততার অজুহাত দেখায়া যদি তুমি তোমার মা বাবার কবরের পাশে না যাও, লিখে নাও, রেকর্ড করে নাও, তোমার সন্তানেরাও তোমার কবরের পাশে যাবে না, এটাই স্বাভাবিক। এই জন্য যদি চান বাবা আপনি মরার পর আপনার কবরটাও যেন সন্তান জিয়ারত করে, এটা যদি চান তাইলে আপনার মা বাবার কবর আপনি জিয়ারত করেন, তাইলে বাবা আপনি মরলে আপনার ছেলেরাও আপনার কবর জিয়ারত করবে। এখন আবার একটা প্রশ্ন করতে পারেন, হুজুর যার ছেলেই নাই তার কে জিয়ারত করবে? যার কেউ নাই সে যদি তার মা বাবার কবর জিয়ারতের আমল করে যায়, আল্লাহ তাআলা সে মারা গেলে আল্লাহ তাআলা প্রয়োজনে ফেরেশতা দিয়া তার কবর জিয়ারত করায় নিবে। সুবহানাল্লাহর আওয়াজে মনে হইল যে আপনারা খুশি না মনে হয়? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মা বাবার কবর জিয়ারত করবো তো ইনশাআল্লাহ? কি বলেন, করা যাবে তো ইনশাআল্লাহ? বলবেন হুজুর দূরে থাকি অথবা বিদেশ থাকি, প্রত্যেক জুমার দিনে তো যাওয়া সম্ভব না, তাইলে আপনি 1 মাস পরে হোক 2 মাস পরে হোক, আপনি যখনই বাড়িতে আসবেন তখনই একটু মা আর বাবার সাথে দেখা কইরিন, অর্থাৎ ওই কবরস্থানে যায়েন, কবরের পাশে দাঁড়ায় সূরা ফাতিহা, ইখলাস, দুরূদ শরীফ, আস্তাগফার পড়া যা জানেন তাই দিয়ে একটু দোয়া করেন বাবা, তাইলে আপনাকে আল্লাহ মাফ করে দেয়, মা বাবাকেও মাফ করে দেয়, আপনাকেও জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয়, মা আর বাবাকেও জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয়। এ বাবা আরো 3টা আমল আছে, 3টা আজকে বলবো না, শুধু একটা বলবো। হযরতে জমিরুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার রচিত কিতাবের ভিতরে বর্ণনা করেন, যারা তার মা আর বাবা যাদের নাই, খেয়াল করেন রে বাবা, আর 5টা মিনিট থাকা যাবে ইনশাআল্লাহ? কি বলেন, আর 5টা মিনিট থাকা যাবে না ইনশাআল্লাহ? আমার কিতাবের ভিতরে বর্ণনা করা হয়, যাদের মা নাই বাবা নাই আপনজন নাই, তাদের জন্য সব রেশানির ব্যবস্থা করা, সদকায়ে জারিয়ার আমল করে দেওয়া ওই মা বাবার জন্য। মা বাবার জন্য যারা আল্লাহ রাস্তায় কিছু দান সদকা করে রে বাবা, এই দানের নেকিগুলা আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে মা আর বাবার কবরে পৌঁছায়া দেয়। মা বাবা জিজ্ঞেস করে, ও ফেরেশতা এই নেকি আমি কোথায় পাইলাম? তখন ফেরেশতারা জবাব দেয়, এই নেকি আপনার অমুক, আপনার ছেলে অথবা আপনার নাতি আল্লাহ রাস্তায় দান সদকা করছিল, ভালো কাজের জন্য সহযোগিতা করছিল, জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করেছিল, এটা তার নেকি। এই কথা বলার পরে ওই মৃত মা বাবা কবর থেকে খুশি হয়া ওই সন্তানের জন্য কবর থেকেই দোয়া করে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাইলে মৃত মা বাবাকে খুশি করা আমল বাবা, মৃত মা বাবাকে খুশি করা যায় যদি মা বাবার জন্য আল্লাহর রাস্তায় খরচ করা যায়। জানি না কার মা নাই গো, কার বাবা নাই, কবরের ভিতরে রাইখা আসছেন মা অথবা বাবাকে। ও ভাইয়েরা, আমি তাদের কাছে একটু 1 মিনিট আবদার জানাবো, যার মা নাই বাবা নাই, ওই মা আর বাবার জন্য কেন ভাই আছেন গো, একটা 1000 টাকা অথবা 500 টাকা, এখানে কালেকশন নিষেধ, তাও আমি কেন বলতেছি, যাতে করে আমাদের আপনজনরা ভালো থাকে, এই জন্য এটা একটা মাহফিলের আয়োজন করছে, ভালো কাজ না খারাপ কাজ, এই ভালো কাজে সহযোগিতা করে যাতে আপনি এর সাথে লেগে থাকতে পারেন। যেমন আমার আগের হুজুর 1000 টাকা তার শ্বশুরের জন্য দিয়ে গেছেন, আমিও আমার নানা শ্বশুর মামা শ্বশুর কবরে চলে গেছেন, তাদের মাগফিরাত কামনায় আমি 1000 টাকা দান করবো ইনশাআল্লাহ। আমার নানা শ্বশুর মকসেদ মণ্ডল, এরপরে আয়াসউদ্দিন মণ্ডল নানা শ্বশুর, এরপরে আমার মামা শ্বশুর নুরুল ইসলাম মণ্ডল, আফাস মণ্ডল, এরা মামা শ্বশুর চলে গেছেন, তাদের জন্য তাদের মাগফিরাত কামনা আমি 1000 টাকা দান করে যাব ইনশাআল্লাহ। আমার বাজিরা, আমি শুধু মৃত মা আর বাবার সুখের জন্য, ভালো কাজে শরীক হওয়ার জন্য কিছু জোরাজোরি নাই, 500, 1000, 2000 যা পারেন যদি কেউ দেন আমার হাতে দোয়া নেওয়ার জন্য দিতে পারেন বাবা।
আর না হয় একটু রুমাল দিব, রুমালের ভিতরে যা পারেন দান করবেন। তবে যারা হাতে দিয়ে দোয়া নেবেন আমি অনুরোধ করব 500, 1000 যতটুকু পারেন মা বাবার জন্য, যাদের মা বাবা নাই আছে মা বাবার সুস্থতার জন্য দিবেন। এই যে আমার কত 5000 কি নাম জানো, নূর নবী সাহেব 5000 টাকা বলেন মারহাবা, হয় নাই লিল্লাহি তাকবীর। নূর নবী সাহেব আল্লাহ 5,000 টাকা দান করলো নগদ। আপনজন যারা কবরে আল্লাহ দেখা দাও জান্নাতের জগৎ, জোরে বলি আমিন। আল্লাহ আমার বাবাজি নগদ দান করলো 500, আল্লাহ কন্যাতে দান করে তুমি তো দেখছো। আল্লাহ বাবাজির আপনজন যারা কবরে ফাইনালে দিয়ে দাও বেহেশত, জোরে কই আমিন। এই যে আরেকজন ছোট্ট মাসুম বাচ্চার হাত দিয়া আল্লাহ ভালো কাজের জন্য এই মাহফিলের ব্যয়ের জন্য দান করলো 500। হ্যাঁ 500। আল্লাহ তুমি দেখছো আপনজন যারা অসুস্থ করে দাও সুস্থ, বংশে যারা কবরে ফাইনালে দেও দাও বেহেশত, জোরে বলি আমিন। ওই যে ব্যাগ নিয়ে গেছে যে যা পারেন দেন, আর মহিলা প্যান্ডেলেও গেছে, আপনারা মারা যে যতটুকু পারেন আপনজনদের রুহের মাগফিরাত কামনায় একটু ভালো কাজে সহযোগিতা করেন। তবে আমার হাতে যদি কেউ দিতে চান 500, 1000, 2000 দিয়ে দোয়া নিতে চান দিতে পারেন। আর কেউ আছেন? পরিশেষে এই কবরস্থানে যারা ঘুমান্ত আছে আল্লাহ তাআলা যেন সব ভাইকে মাফ করে দেন, সকলে বলে আমিন। সূরাতুল ফাতিহা পড়ি একবার, সূরা ইখলাস পড়ি 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাহফিলে যারা আয়োজক ছিলেন, বিশেষ করে আমার এই যে রবিন মামা বিশেষ করে মেহনত করছেন, ওনার পরিবারের জন্য দোয়া করি। আপনজন যারা চলে গেছেন আল্লাহ তাআলা যেন তাদেরকে মাফ করেন, এবং যারা যারা এই কাজে সহযোগিতা করছেন, কেউ টাকা দেয়া, কেউ বুদ্ধি দিয়া, কেউ সময় দিয়া, আল্লাহ তাআলা যেন সব ভাইকে উত্তম যা যা বদলা দুনিয়াতেও দেন, আখিরাতেও যেন আল্লাহ দেন, সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন, এই গভীর রাত পর্যন্ত তোমার বান্দারা বসে বসে বয়ান শুনল গো আল্লাহ। আয় আল্লাহ, আমার মন বলে আরো 1 ঘন্টা বয়ান করলেও তোমার বান্দারা বয়ান শুনতো গো আল্লাহ। আয় আল্লাহ, তোমার এই বান্দাদের দিলের আগ্রহ তামান্নাকে কবুল করে নেয়া, সকলের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আমরা যারা দুখানা হাত তোমার দরবারে তুলে দিলাম গো আল্লাহ, আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আয় আল্লাহ, যারা মা হারা সন্তান, বাবা হারা সন্তান, 2টা হাত তোমার দিকে ভিক্ষুকের ন্যায় তুলে দিয়েছে গো আল্লাহ, মেহেরবানি করে দোয়া কবুল করে নাও। ওই মা বাবারে মাফ করে জান্নাতের মেহমান বানায়া দাও রব্বুল আলামিন। যাদের মা অথবা বাবা অথবা মা বাবা জীবিত আছে আল্লাহ সুস্থতার সাথে নেক হায়াত দান করে দাও আল্লাহ। মা বাবার সেবা কইরা জান্নাত কামাই করার তৌফিক সন্তানদেরকে দান করে দাও গো আল্লাহ। ও মালিক, আজকের এই মাহফিলে যত আলোচক আলোচনা করেছেন প্রত্যেক আলোচককে আল্লাহ দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নেন আল্লাহ। সমস্ত আলোচকদেরকে সুস্থতার সাথে নেক হায়াত দান করে দেন ও মাওলা।
ইয়া রাব্বাল আলামিন। আমরা যারা দোকানে হাত তোমার দরবারে তুলে দিয়েছি গো আল্লাহ, আমাদের গুনাহ মাফ না করে রহমতি বরকতি সামিয়ানার বাইরে নিয়েন না। আয় আল্লাহ, আমাদের সকলের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, এই গ্রামের কবরস্থানে, এই গ্রামের আনাচে কানাচে যেখানে মানুষ মাটির নিচে ঘুমান্ত আছে গো আল্লাহ, মেহেরবানি করে কবরগুলো আপনি জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ, পাশেই কবরস্থান, আল্লাহ এই কবরস্থানের মধ্যে ঘুমায় আছে, জানি না কে কোন হালাতে আছে গো আল্লাহ, মেহেরবানি করে এই কবরস্থানের কবরগুলা আপনি আয় আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দেন। আয় মাওলা, মাকে হারায়া বাবাকে হারায়া দুইটা হাত তুলে দিয়েছে গো আল্লাহ। আল্লাহ, জানি না কার মা নাই কার বাবা নাই, আয় আল্লাহ সন্তানের হাত কবুল করে নাও, ওই বাবা মার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, এই মাহফিল আয়োজন করতে যায় যারা শ্রম দিল, টাকা দিল, বুদ্ধি দিল, সময় দিল, আল্লাহ তাদের আপনজন যারা কবরে আছে আল্লাহ ইসলাম মাফ করে দাও। আল্লাহ গো, যারা জীবিত আছে তাদের সবাইকে সুস্থতার সাথে নেক হায়াত দেয়া দাও। ও মালিক, যারা টাকা দেয়া, পয়সা দেয়া, বুদ্ধি দেয়া, সময় দেয়া, সার্বিকভাবে সহযোগিতা করেছেন আল্লাহ তাদের দুনিয়াতে উত্তম বদলা দিও, আখিরাতেও নাজাতের ব্যবস্থা করে দিও আল্লাহ। আয় আল্লাহ, বিশেষ করে আমার বাম পাশে বসা রবিন মামা অনেক কষ্ট করছে, তার সাথে আরো অনেকেই কষ্ট করেছে, মেহনত করেছে এই মাহফিলের জন্য। আল্লাহ গো, এই পরিবারগুলোকে তুমি কবুল করে নাও। পরিবারের যারা কবরে আছে তাদেরকে মাফ করে দাও। এই পরিবারের যারা জীবিত আছে আল্লাহ সবাইকে সুস্থতার সাথে নেক হায়াত দেয়া দাও। আল্লাহ, আমার ডান পাশে বসা মাহফিলের সভাপতি আল্লাহ গো, মেহেরবানি করে সভাপতি মহোদয়কে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ, জনগণের সেবক হয়া আল্লাহ জনগণের সেবা আজীবন করে যাওয়ার তৌফিক দান করে দাও গো আল্লাহ। আল্লাহ গো, সভাপতি মহোদয়ের পরিবারের যারা কবরে আছে আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। ও মালিক, আমার নানা শ্বশুর মকসেদ আলী মন্ডল, ইয়া আল্লাহ, আর একজন নানা শ্বশুর আইজুদ্দিন মন্ডল, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। আল্লাহ, আমার নানি শাশুড়িকেও আপনি মাফ করে দেন। আল্লাহ গো, কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ, আমার মামা শ্বশুর নুরুল ইসলাম মন্ডল, আল্লাহ জীবিত থাকলে হয়তো আমার ডান পাশে অথবা বাম পাশে বৈশা বৈশা আজকে বয়ান শুনতো। ও মালিক, মানুষের মুখে শুনছি আল্লাহ অত্যন্ত ভালো মানুষ ছিল গো আল্লাহ, মেহেরবানি করে আমার মামা শ্বশুরকে মাফ করে দাও। ও মালিক, কবরটা তুমি জান্নাতের বাগান বানায় দাও। ও মালিক, এই বংশের ভিতরে যারা আরো কবরে আছে আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ, আমার শ্বশুর মহোদয় মরহুম আব্দুর রশিদ সরকার জীবিত থাকলে হয়তো আজকে আমার সাথে আমার শাশুড়ি যেমন মাহফিলে আসছি, হয়তো বা আমার শ্বশুরও আমার সাথে আমার গাড়িতে মাহফিলে আসতো। ও মালিক, আমার শ্বশুর মহোদয়কে তুমি মাফ করে দাও। আল্লাহ, কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ গো, এই হাত দিয়ে আমার মার কবরে নামা রাখছি, আর মাকে মা বইলা ডাকতে পারি না। আল্লাহ, আমার মাকেও তুমি মাফ করে দাও, কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আমার মতো যারা মা হারা, যারা বাবা হারা, দুইটা হাত বাড়া দিছে গো আল্লাহ, এই হাতগুলো তুমি কবুল করে দাও। আল্লাহ, যার মা নাই বাবা নাই, ওই মা বাবার কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ
আল্লাহ আমার সাথে আমার মার হাত বাড়া দিছে। আল্লাহ জানি না কোন মার স্বামী নাই, কোন মার ছেলে নাই, কোন মার বাবা মা নাই, কোন মার শ্বশুর শাশুড়ি নাই। আল্লাহ মার দোয়া কবুল করে নাও। আয় আল্লাহ মাদের দোয়া কবুল করে নিয়া আপনজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলা জান্নাতের বাগান বানায়া দাও। ও মালিক আল্লাহ আজকের মাহফিলের আয়োজনে যারা আল্লাহ শরীক ছিল, মাইকালা থেকে শুরু কইরা ডেকোরেটর থেকে শুরু কইরা আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন। আজকের মাহফিলে যারা অতিথি ছিলেন তাদেরকেও আপনি কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের বাংলাদেশে খাস রহমত বর্ষণ করো, সকল প্রকারের ষড়যন্ত্র থেকে আল্লাহ হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ ভারতের আগ্রাসন থেকে আমাদের দেশকে আপনি হেফাজত করেন গো আল্লাহ। ও মালিক আমাদের দেশের মধ্যে আপনি খাস রহমত বর্ষণ করেন আল্লাহ। সুন্দর একটা নির্বাচন আমরা দেখতে চাই আল্লাহ, ভালো একটা নির্বাচন উপহার দেওয়ার জন্য তৌফিক দান করে দেন গো আল্লাহ। আল্লাহুম্মা জাল আখিরা কালামিনা ইনদা সাকরাতিল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।